শয়তান কিন্তু শরীয়ত বিকৃতি করে না, তো যার ফিতরত নষ্ট হয়ে গেছে তাকে সহজে শরীয়ত দিকে ফেরানো যায় না। ইখতিলাফ কি কোনো দলিল? আওরা সতর এইসব বিষয়ে কথা বলেছেন শুধু নামাজের মাসালার ক্ষেত্রে। ওনার তো আরো অনেক বক্তব্য আছে যেগুলো আপনার মানদণ্ডের সাথে যাবে না, আপনি সেগুলো গ্রহণ করেন না। যিনি রাষ্ট্রনায়ক তার আসলে এই পোশাক আশাকের ক্ষেত্রে বিধি আরোপ করার ক্ষমতা কতটুকু থাকে, বা এই ক্ষেত্রে তার অবস্থানটা কি হয়? মান্থলি তাদেরকে 1 কোটি টাকা তাদেরকে ডোনেট করবো, যেটা স্কুল কলেজকে দিব না। ইসলামী দল যখন এই কমিটমেন্ট দেয় যে আপনারা যা ইচ্ছে তা পড়তে পারবেন, আপনার আদর্শিক স্ট্যান্ডার্ড তো এটা না। পোশাকের ক্ষেত্রে বলা হয় যে লম্বা পোশাক আরবের সংস্কৃতি ছিল, গরম ছিল, সুন্নাহ কিছু না। হ্যাঁ আমি হিজাব বাদ দিব, কোনো সমস্যা নেই, কারণ জবাবটা শুধু আল্লাহর কাছে দিব। তার মোটিভেশন দরকারই পড়ে না, তখন সেটাই স্বীকারই করতে পারে না যে আমাকে কেউ দেখবে। আপনার শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজমেন্ট করে ফেলুন সম্পূর্ণ ডিজিটালাইজড। ব্যবহার করুন তালিমি ক্লাউড স্কুল বা মাদ্রাসা ম্যানেজমেন্ট সফটওয়্যার। সফটওয়্যারটি সম্পূর্ণ ফ্রি ট্রায়াল নিতে এখনই কিউআর কোড স্ক্যান করুন বা কমেন্টে দেওয়া লিঙ্কের ফর্মটি ফিল আপ করুন। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা, ইনোভা টক্সের নিয়মিত পডকাস্টের আজকের এই পর্বে আমি আব্দুল আল মাসউদ হোস্ট হিসেবে থাকছি। আমরা আজকে কথা বলবো হিজাব নিকাব নিয়ে। এটা কি মানুষের সহজাত বিষয়, নাকি হচ্ছে চাপিয়ে দেওয়া কোনো বিদেশি রীতিনীতি বা বিদেশি কোনো সংস্কৃতি, যেটা মানুষের স্বভাব এবং স্বাভাবিক যে প্রবণতা তার বিরোধী কোনো কিছু, যেটা জোর করে চাপিয়ে দেওয়া হচ্ছে। তো এই ওভারঅল বিষয়গুলো নিয়েই মূলত আমরা আজকে আলোচনা করব, এবং আজকের এই পডকাস্টে আমাদের সঙ্গে এই বিষয়ে আলোচনা করার জন্য স্টুডিওতে উপস্থিত হয়েছেন সম্মানিত লেখক, গবেষক এবং একাধারে যার আসলে অনেকগুলো পরিচয় আছে, যিনি দিন এবং দুনিয়া দুই ময়দানেই সমানভাবে দৌড়ে চলেছেন। আলহামদুলিল্লাহ, তরুণদের আদর্শ এবং ইসলামী আলোচক হিসেবেও যিনি ইতিমধ্যে খ্যাতি কুড়িয়েছেন, আম্মারুল হক হাফিজাহুল্লাহ। তো আম্মার ভাই, আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? হ্যাঁ আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাকে আমরা আজকের এই আলোচনায় আমাদের গেস্ট হিসেবে পেয়ে আমরা খুবই আনন্দিত এবং সম্মানিত বোধ করছি। তো আমরা আজকে মূলত কথা বলবো হিজাব নিকাব নিয়ে, এবং এটা আসলে মানুষের ফিতরতের সাথে সম্পর্কটা কি সেটা নিয়ে। তো এমনি তো আমরা জানি যে ইসলামী যে শরীয়তটা আছে এটা আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতির কল্যাণার্থে দিয়েছেন। যেহেতু আল্লাহ তাআলা হচ্ছেন এই মানব জাতির সৃষ্টিকর্তা, ফলে শরীয়তটা আসলে মানুষের কল্যাণার্থেই সব বিধান এখানে দেওয়া হয়েছে। এটা মানুষের মানে অকল্যাণের কোনো কিছু না। তো আমরা আসলে মূল আলোচনায় যাওয়ার আগে আপনার কাছে একটু শুরুতেই মানে শরীয়ত সম্পর্কে একটু জানতে চাবো, যে আসলে আমরা প্রায় সময় এই শব্দটার কথাটা শুনি, যে কোরআন সুন্নাহর পরিবর্তে আমরা শরীয়ত এই কথাটাকে আমরা ব্যবহার করি। তো শরীয়ত বলতে আসলে আমরা কি বুঝি বা কি বোঝানো হয় এই শব্দের মাধ্যমে, এটা যদি একটু ক্লিয়ার করতেন, তারপরে আর কি আমরা আস্তে আস্তে আমাদের মূল প্রসঙ্গের দিকে যাবো ইনশাআল্লাহ তাআলা। বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। ইনোভা টক্সের আজকের এই পর্বে আমি থাকতে পেরে আমিও আনন্দিত। এখানে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা হয়েছে, আমি আগেও দেখেছি। তো আজকে আমি এসেছি, আলহামদুলিল্লাহ আমার ভালো লাগছে বিষয়টা। তো আজকে আমাদের যে বিষয়টা গুরুত্বপূর্ণ, সামনে তো আমরা এই নিয়ে লম্বা সময় কথা বলবো। তো প্রথমে যে প্রশ্নটা করেছেন খুবই চমৎকার এবং খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে শরীয়ত বলতে আমরা কি বুঝি। কোরআন সুন্নাহও তো আমরা ব্যবহার করতে পারি বা করা হয়, কিন্তু আলাদা করে শরীয়ত বলতে আমরা আসলে কি বুঝি। তো বিষয়টা বলার আগে আমি এখানে দুটি বিষয় অ্যাড্রেস করতে চাই আলাদা করে। সেটা হচ্ছে, একটা আমরা শুনি শরিয়া, আর একটা হলো শরিয়াত। শরিয়া বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে ল, লিগ্যাল স্টেপস যেগুলো আছে বিধিবিধান সংক্রান্ত, অর্থাৎ রাষ্ট্র ব্যবস্থা পরিচালনা সংক্রান্ত যে আইনের কথা বলা হয় সেটা শরিয়া আইন। তো আমাদের আজকের আলোচনা বা আমি যে বিষয়টা বুঝাতে চাচ্ছি সেটা এই বিষয় না। শরিয়ত বলতে আমরা যেটা বুঝি সেটা হলো, আমরা সূরা মাইদার যে আয়াতটা আছে যেখানে আল্লাহ তাআলা বলেছেন লিকুল্লিন জাআলনা মিনকুম শিরআতাম ওয়া মিনহাজা, যে তোমাদের প্রত্যেকের জন্যই আমি নির্ধারণ করে দিয়েছি একটা শরিয়ত, একটা ব্যবস্থাপনা, একটা মানদণ্ড। তো তো শরীয়ত সাধারণত সেই জিনিস, সেই ব্যবস্থাপনা যেটা একেবারে সৃষ্টির শুরু থেকে, অর্থাৎ আদম আলাইহিসসালাতু ওয়াসসালামকে দুনিয়াতে প্রেরণের পর থেকে যত মানব জাতি দুনিয়াতে এসেছে এবং আজ পর্যন্ত বহাল আছে, তাদের সকলের জন্য জীবনের ব্যবস্থাপনা হিসেবে যেটা প্রয়োজন সেটাই হচ্ছে শরীয়ত, যথা আল্লাহ তাআলার দেওয়া বিধান। শরিয়া যেটা, সেটা হচ্ছে শুধুমাত্র রাষ্ট্রের জন্য অ্যাপ্লিকেবল হয়, বা একটা মুসলিম জনসাধারণের জন্য, মুসলিম জনগোষ্ঠীর জন্য বিধান। শরিয়া ব্রড সেন্সে বললে এটাকে আরও আমরা স্পেসিফাই করতে পারি, আর অনেক কথা বলা যায়। কিন্তু শরীয়ত যেটা, সেটা শুধুমাত্র মুসলমানদের জন্য না, বরং সেটা সমস্ত মানব জাতির জন্য দেওয়া আল্লাহ তাআলার একটা ফর্মস অফ লাইফ। মানে এটা বলা যায় ইন টার্মস অফ এই জীবন ব্যবস্থাপনা, ইন টার্মস অফ আমার দৈনন্দিন ব্যবস্থাপনা,
বা আমার চলাফেরা, আমার খাওয়া দাওয়া সব কিছু যেটার সাথে সম্পৃক্ত। অর্থাৎ আমি একটা ব্যক্তিগত জীবন থেকে শুরু করে একেবারে মৃত্যু পর্যন্ত, হায়াত এবং মৃত্যুর মাঝামাঝি পুরো সময়টা যে ব্যবস্থাপনার আওতায় আমি ইনক্লুড করবো সেটাই হচ্ছে শরীয়ত। সেটাই আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। এখন আমি যখন খেতে যাই, আমি যখন পড়তে যাই, আমি যখন ঘুমোতে যাই, আমি যখন ইবাদত করতে যাই, তো আমার তো কোনো না কোনো ব্যবস্থাপনার প্রয়োজন হয়, কোনো না কোনো পদ্ধতির প্রয়োজন হয়। সেই পদ্ধতিটাই হচ্ছে শরীয়ত, যেটা আল্লাহ তাআলা আমাদের জন্য দিয়েছেন। তো আমরা এক কথায় বলতে পারি মানব জীবনের জন্য উপযোগী, তার জীবনের প্রত্যেকটা অংশকে ধারণকারী ব্যবস্থাপনাটাই হচ্ছে শরীয়ত, যেটা আল্লাহ তাআলা দিয়েছেন, যেটাকে আমরা দ্বীন হিসেবে জানি। এটাই হচ্ছে শরীয়ত। আচ্ছা, মানে আসলে আমরা বলতে পারি যে মানে কোরআন এবং সুন্নাহ থেকে যে আমরা পথ নির্দেশগুলো পাই, এগুলোর সার নির্যাস দিয়ে যেই মানে পথ নির্দেশটা আসলে তৈরি করা হচ্ছে যে আমরা কিভাবে কি করব, মূলত এটাই হচ্ছে আসলে শরীয়ত। আর এটা একটু মানে বেশি স্পেসিফিক হয়ে যায়। আমরা আর একটু ব্রড সেন্সে বলতে পারি কোরআন এবং সুন্নাহ এটা তো আমাদের কাছে বিদ্যমান, জি। সেই হিসেবে সেটা শুধু মুসলিম উম্মাহ বা বর্তমান সময়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের জন্য প্রযোজ্য বিধিমালা। আর শরীয়তকে আমরা আরও পূর্ণাঙ্গ আকারে বলতে চাইলে বলতে পারি যে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আজ পর্যন্ত যত জাতি এসেছে তাদের সকলকে আল্লাহ পাক যে ব্যবস্থাপনা দিয়েছেন, সেটা বিভিন্ন কিতাবের মাধ্যমে হোক, সহিফার মাধ্যমে হোক, যেভাবেই দিয়েছেন প্রত্যেকটা পুরোটাকে একসাথে আমরা শরীয়ত বলতে পারি, যেটা আল্লাহ তাআলা বলেছেন। যেভাবে আচ্ছা আমার ভাই, আমরা শরীয়ত সম্পর্কে তো আমরা বুঝলাম তো, এবং আমরা আলোচনা যেটা করছিলাম যে আসলে আল্লাহ রাব্বুল আলামিন যে শরীয়তটা দিয়েছেন এটা মানুষের যে স্বভাবজাত বিষয় আছে এটার সাথে মানে সমন্বিত করে আল্লাহ তাআলা এটা দিয়েছেন। তো এই যে ফিতরাত বলতে যে বিষয়টাকে আমরা বুঝি, এটার সাথে শরীয়তের আসলে সম্পর্কটা কি, আর ফিতরাত বলতে আসলে এটাকে আমরা কিভাবে ব্যাখ্যা করতে পারি, এটাকে যদি একটু এক্সপ্লেইন করতেন। আচ্ছা, এখানে আমি আয়াতকে সামনে রাখতে পারি, যেহেতু ফিতরত জিনিসটা আমরা কোরআন থেকেই পাই। এই শব্দের ইজাদ বা এই শব্দের যে মূল কনসেপ্ট, এটা আমরা আসলে কোরআন থেকে পাই, যেখানে আল্লাহ তাআলা বলেছেন ফিতরাতুল্লাহিল্লাতী ফাতারান নাস আলাইহা। আল্লাহ তাআলা মানুষকে ফিতরতের উপরে সৃষ্টি করেছেন। তো ফিতরত এটা আমরা বাংলা অনুবাদ বা ইংরেজিতে অনুবাদ করলে এক কথায় বলতে পারি সহজাত প্রবণতা। তো এটাকে সহজাত প্রবণতার চেয়ে এটা আরও বড় কিছু। অর্থাৎ মানুষকে যেই স্বভাবজাত, মানুষকে যে নেচার দিয়ে, যে প্রকৃতি দিয়ে সৃষ্টি করা হয়েছে, এবং সেই প্রকৃতির মধ্যে আল্লাহ তাআলা কিছু জিনিস অন্তর্ভুক্ত করে দিয়েছেন, যে জিনিসগুলো স্রষ্টা কর্তৃক প্রদত্ত। মানুষের আচার আচরণ, অভ্যাস, স্বাভাবিক চিন্তা চেতনা, এটাকে আমরা ফিতরত বলতে পারি। এবং এই ফিতরত এমন না যে যেভাবে চলে সেটাই তার ফিতরত, এমন বলা যায় না। বরং বলা যায় আল্লাহ তাআলার দেওয়াই কিছু সুনির্দিষ্ট মানুষের আচার আচরণ এবং সুনির্দিষ্ট প্রকৃতিকেই ফিতরত বলা হয়। এখন কেউ যদি বিকৃত কোনো কিছুকে ফিতরত বলে দাবি করে যে এটা আমার নেচার, এটা আমি বাই বর্ন পেয়েছি, তাহলে এটা ভুল। এটা সে বাই বর্ন পায় নাই। বাই বর্ন তাকে যেটা দেওয়া হয়েছে সেটা ছিল পবিত্রতা, এবং সেটা ছিল সহজাত আল্লাহ তাআলার দেওয়া কিছু, আল্লাহ তাআলারই আনুগত্য সুলভ প্রকৃতি আল্লাহ তাআলা তাকে দিয়েছেন, ওটাকে আমরা ফিতরত বলতে পারি। তো এই জন্য আমরা দেখা যায় প্রত্যেকটা কোরআনের আয়াত এবং হাদিসের মধ্যে এই সংক্রান্ত আমরা বিভিন্ন আয়াত পাই। কুল্লু মাউলুদিন ইউলাদু আলা দীনিল ইসলাম, এরকম বিভিন্ন ধরনের হাদিস এবং আমরা আয়াত পাই যেখানে ফিতরতের দিকে আল্লাহ তাআলা ইঙ্গিত করেন যে তাকে এই। আচ্ছা, এমনিতে মানে কোনটা ফিতরত আর কোনটা ফিতরত না, এটার মধ্যে আমরা পার্থক্যটা কিভাবে করব? ধরেন কেউ তার একটা স্বভাবকে বলতে চাচ্ছে যে না ভাই এটাই হচ্ছে আমার ফিতরত, বা এটাই আমি, যেহেতু আমার কাছে এটা স্বাভাবিক মনে হয়, ফলে এটাই আসলে ফিতরত, অথচ দেখা যাচ্ছে যে তার ওই স্বভাবটা ইসলাম সমর্থন করে না। তো ফলে আমরা ইসলামের দিক থেকে বলতে পারছি না যেটা তার ফিতরত, কিন্তু সে দাবি করছে না যেহেতু আমার এটা করতে ভালো লাগে বা আমার সাথে এটা সুইটেবল বলে মনে হয়, ফলে এটাই আমার ফিতরত। তা আমরা আসলে কিভাবে এটার মানদণ্ডটাকে ধরবো যে কোনটা ফিতরত আর কোনটা ফিতরত না? ফিতরত যেটা সেটা হয় ইউনিভার্সাল, যেটা সারা দুনিয়ার মানুষ সৃষ্টির শুরু থেকে কিছু বেসিক জিনিস মানুষ পায়। যেমন মানুষের মধ্যে একটা অবধারিতভাবে খাওয়া দাওয়া সংক্রান্ত কিছু বিধান আছে, খাওয়া দাওয়া সংক্রান্ত কিছু নিয়ম কানুন আছে। কিভাবে সে খাওয়া দাওয়াটা একটা সুনির্দিষ্ট সিস্টেমে, সুনির্দিষ্ট প্রক্রিয়ায় রান্না করে একটা নির্দিষ্ট জায়গায় বসে খাবে, এরকম থাকে। যেমন আমরা যদি আরও এই উদাহরণ দিয়ে আরেকটা উদাহরণ দিতে পারি, যেমন মানুষের প্রাকৃতিক প্রয়োজন। মানুষ প্রাকৃতিক প্রয়োজন সারার জন্য একটা স্বাভাবিক ফিতরত হলো, স্বাভাবিক বৈশিষ্ট্য হলো মানুষ একটা গোপনীয় জায়গা বেছে নেয় এবং সেই প্রাকৃতিক প্রয়োজন সারার পর নিজেকে পরিচ্ছন্ন করে আসে। এটা হচ্ছে স্বাভাবিক ফিতরত। এখন কেউ যদি এটার বহির্ভূত আচরণ করে, ইউনিভার্সাল লয়ের বাইরে গিয়ে নিজের মতো করে, সে দেখা গেল সে অপরিচ্ছন্ন থাকে, অথবা সে হচ্ছে কি জনসম্মুখে, অথবা দেখা যাচ্ছে রাস্তাঘাটে পাবলিক প্লেসে কেউ প্রাকৃতিক প্রয়োজন সারছে। স্বাভাবিক আমরা যদি কল্পনা করি যে যেখানে মেট্রো আছে, কেউ যদি মেট্রোর মাঝখানে প্রাকৃতিক প্রয়োজন সারে, জিনিসটা কেমন? এখন সে যদি বলে এটা তার ফিতরত, তাহলে এটা তার ফিতরত না, এটা মূলত একটা বিকৃতি, এটা পরিবর্তিত ফিতরত। আচ্ছা আচ্ছা, এটাকে ফিতরত বলে না। তাহলে এই যে ফিতরতের বিকৃতিটা আসলে কিভাবে হয়? হ্যাঁ, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। ফিতরতে কেন বিকৃত হয়? ব্যাপারটা হচ্ছে আল্লাহ তাআলা
মানুষকে যে আমি আরেকটু শুরু থেকে আসি আগের প্রশ্ন থেকে, যে মানুষকে যে ফিতরত দিয়েছেন, ফিতরতের মধ্যে একটা অবধারিতভাবে আল্লাহ তাআলা পবিত্রতা দিয়েছেন, এবং সেই পবিত্রতার মূল কনসেপ্টটা, বেসিকটা আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন, এবং সেটাকে নিজের মতো করে প্রায়োগিক রূপ দেওয়ার স্বাধীনতা মানুষকে দিয়েছেন সেই পবিত্রতার সাপেক্ষে। আমি একটা উদাহরণ দিতে পারি, যেখানে আল্লাহ তাআলা বলছেন যে খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মাসজিদ, তোমরা প্রত্যেক নামাজের সময় সৌন্দর্যকে ধারণ করো। এখন এখানে আল্লাহ তাআলা নামাজের সময়কার সৌন্দর্য কী হবে এ ব্যাপারে কী পোশাক পরতে হবে এটা কোরআনে বলেন নাই, এটা বলে দেন নাই যে তোমাকে পাঞ্জাবি পায়জামা পরতে হবে, জুব্বা পরতে হবে, মাথায় টুপি দিতে হবে, পুরো শরীরে আবৃত করে নামাজে যেতে হবে, এটা আল্লাহ তাআলা বলে দেন না। কেন? কারণ আল্লাহ তাআলা মানুষকে আগে থেকে এই কনসেপ্টটা মানুষের মধ্যে দিয়ে দিয়েছেন যে সে পবিত্র হবে, সে নিজেকে আবৃতকরণটা করবে। এই কারণে যখন তাকে খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মাসজিদ বলা হচ্ছে, তার মানে সে সুইটেবল ওই পোশাকটাই পরিধান করবে যে পোশাকটা তার আল্লাহ তাআলার দেওয়া প্রকৃতির সাথে অ্যালাইনড হবে, মার্জড হবে, এটার বাইরে সে যাবে না। যেমন আমরা আদম আলাইহিস সালাম এবং এই ঘটনায় দেখতে পাই, যেখানে আল্লাহ তাআলা তাদেরকে নিষেধ করেছিলেন, শয়তান তাদেরকে ধোঁকা দিয়েছিল। শয়তানের প্রথম হয় শরীয়তের উপর না, শয়তান কিন্তু শরীয়ত বিকৃতি করে না। যেখানে কোরআনের মধ্যে আপনি শয়তানের চ্যালেঞ্জগুলো দেখবেন, সবগুলোতে কিন্তু শয়তানের চ্যালেঞ্জটা ফিতরত বিকৃতির চ্যালেঞ্জ, যে আমি তাদেরকে কী করে ফেলবো, বিকৃত করে ফেলবো, ভ্রান্ত করে ফেলবো। শরীয়তকে পাল্টে দেওয়ার ক্ষমতা শয়তানের নেই, সে ফিতরতকে আঘাত করে। ফিতরত যখন পরিবর্তন হয়ে যায়, অটোমেটিক্যালি মানুষ শরীয়তকে বাদ দিয়ে ফেলে। কারণ যে মানুষ শরীয়তকে বাদ দিয়ে ফেলেছে কিন্তু তার ফিতরত অবশিষ্ট আছে, ফিতরত ঠিক আছে, ভিতরে সে এখনো ভিতর থেকে পবিত্র হয়ে যায় না, তাকে সহজে শরীরের দিকে ফিরে আনা সহজ হয়। কিন্তু যার ফিতরত নষ্ট হয়ে গেছে তাকে সহজে শরীরের দিকে ফিরানো যায় না। তো এই জন্য ফিতরত বিকৃতিটা, এই জন্য আল্লাহ তাআলা যখন বলেছেন যে খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মাসজিদ, এখানে ফিতরত ঠিক রাখার জন্য আল্লাহ তাআলা অ্যালাইন করে দিয়েছেন। আমরা আরেকটা ঘটনা চাই, সিরাতের মধ্যে দেখবেন, যখন সুফিয়ান ইবনুল হারব বাদশাহ সম্রাট হিরাক্লিয়াসের সামনে গিয়েছিল, তখন নবী আলাইহিস সালামের বিভিন্ন গুণাবলী সম্পর্কে তাকে জিজ্ঞাসা করা হচ্ছিল, সম্রাট জিজ্ঞাসা করছিলেন। একটা পর্যায়ে তিনি প্রশ্ন করলেন যে সে তোমাদেরকে কিসের আদেশ দেয়, সে তোমাদেরকে কি করতে বলে? তখন তিনি কি বলেছিলেন যে আমারনা বিস সলাতি ওয়াস সিদকি ওয়াল আফাফি। তো এখানে আফাফটা কোনো দেখা যাওয়ার মতো বিষয় না, এই সলাৎ দেখা যাওয়ার মতো বিষয় এবং একটা বিধান। সিদক সত্যবাদিতা, এটা অনুধাবন করার মতো বিষয়। কিন্তু আফাফ জিনিসটা সম্পর্কে আলাদা করে এমন না যে আফাফ একটা বিধান। কিন্তু আফাফের কথাটা, পবিত্রতার কথাটা এখানে কেন এসেছে? কারণ সেই সময়কার পরিবর্তিত ফিতরত থেকে সরে এসে মানুষকে আসল হাকিকি ফিতরতের দিকে ফিরে আসার জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাজ করছিলেন। এই জন্য সেই কথাটা এখানে এসেছে। তো ফিতরত পরিবর্তন হওয়ার একটা নির্দিষ্ট ধাপ থাকে। এই প্রশ্নের উত্তরটা একটু লম্বা হচ্ছে, কিন্তু এই উত্তরটা আসলে লম্বা করা জরুরি। যে ফিতরত পরিবর্তন হওয়ার একটা লম্বা ধাপ থাকে, যে ধাপের মধ্যে প্রথমে একটু একটু করে বিকৃতি স্বাধীন হতে হতে একটা পর্যায়ে মানুষ, ওই যে আপনি বললেন যে সে দাবি করে যে এটাই আমার ফিতরত, এটা একদিনে হয় না, এটা লম্বা সময় যায়। আমরা যদি লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতির অবস্থা দেখি, তারা ফিতরত বিকৃতিটা একদিনে শুরু করে নাই। প্রথমে তারা এই বিকৃত যৌনাচারটা তাদের স্ত্রীদের সাথে করেছিল। এরপর আস্তে 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 একটা পর্যায়ে তাদের কাছে মনে হতে লাগলো একই তো, এই জন্য তারা পুরুষে পুরুষে সমকামিতা শুরু করে। এমনকি তাদের ফিতরতি বিকৃতিটা এই পর্যায়ে চলে গিয়েছিল, তারা লূত আলাইহিস সালাম এবং তার উপর ঈমান আনার লোকদেরকে মক করে বলতো কি, ইন্নাহুম উনাসুন ইয়াতাতাহহারুন, আরে এরা ভালো থাকতেছে, এদেরকে বের করে দাও এখান থেকে, এ আখরিজু আলা লুতিম মিন ক্বরিয়াতিকুম, এরা কোত্থেকে আসলে তোমাদেরকে ভালো কথা বলতে চায়, এবারে তো বুঝেই না কিছু। সব আমরা এখন সময় আমরা যেটা দেখি, এখন যেটা বলে যে এরা পশ্চাৎপদ, এরা গোড়া, এরা মৌলবাদী, এরা ধর্মান্ধ, এরা আধুনিকতা সম্পর্কে জানে না, ঠিক আছে, সমকামিতা করে একটা আধুনিক ব্যাপার স্যাপার। তো এরকম তারা বলতো। ফিতরতটা এভাবে ধাপে 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 বিকৃত হতে হতে এমন একটা পর্যায়ে চলে আসে যেখানে অস্বাভাবিকতারা স্বাভাবিকতায় পরিণত হয়ে যায়। এমনকি যখন শরীয়ত তাদের কাছে আসে, প্রকৃত ফিতরতের দাওয়াত আসে, তখন তারা ভাবে যে এটার পরিবর্তে তাদেরকে অন্য কিছু দেওয়া হোক যেটা তাদের মনের সাথে মিলবে। যেমন আমরা যদি কোরআনের এই আয়াতটা দেখি, যেখানে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তাদেরকে দাওয়াত দিতেন, তখন তারা বলতো আমরা এই কোরআন মানি না, অন্য কোরআন এনে দাও। আল্লাহ তাআলা সেটা বলেছেন, ওয়াইদা তুতলা আলাইহিম আয়াতুনা বাইয়িনাত ক্বালা আল্লাযীনা লা ইয়ারজুনা লিকাআনা আ'তি বিকুরআনিন গায়রি হাযা আও বাদদিলহু, যে যারা আল্লাহর সাক্ষাৎ আশা করে না তারা বলে যে এই কোরআন লাগবে না, আমাদেরকে অন্য কোরআন এনে দাও, অথবা এটা পাল্টে দাও, কারণ যেন তাদের মনের সাথে মিলে। একইভাবে এভাবে ফিতরতগুলো ধাপে ধাপে বিকৃত হয়। বিকৃত হতে হতে একটা পর্যায়ে স্বাভাবিক হয়ে যায়। শেখ আব্দুল আজিজ তরিফি বলেন যে একটা মানুষ যদি রেল লাইনের পাশে ঘুমায়, তখন তার কাছে রেল লাইনের সারাক্ষণ আওয়াজটা তার কাছে একটা পর্যায়ে স্বাভাবিক হয়ে যায়, তখন সে আরামে সে এই আওয়াজের মধ্যে ঘুমাতে পারে। কিন্তু আরেকজন মানুষ যে নতুন আসে সে ঘুমাতে পারে না, কিন্তু তার এই রেল লাইনের পাশে ঘুমাতে পারাটা কি স্বাভাবিক? এটা স্বাভাবিক না, এটা অস্বাভাবিক। কিন্তু অস্বাভাবিকতাটা তার জন্য একটা রীতিমতো অভ্যাসে পরিণত হয়ে গেছে, কারণ সেই অস্বাভাবিকতার ভিতরে তার বসবাস। তাই তো ফিতরত এইভাবে পরিবর্তন হয়ে যায়। কিন্তু আল্লাহ তাআলা ফিতরতের ব্যাপারে এতটা স্থির এবং এতটা অবিচল আল্লাহ তাআলা ফিতরতের ব্যাপারে, যে তিনি
স্বাভাবিক সৃষ্টি জগতের নিয়ম পর্যন্ত পাল্টে দিতে রাজি, কিন্তু ফিতরত বিকৃতি করতে আল্লাহ তাআলা কোনো মতে অনুমতি দেন না। এটার একটা উদাহরণ যদি দিতেন একটা উদাহরণ দেওয়া যায়, ক্লিয়ার করার জন্য। যেমন মুসা আলাইহিস সালাম একটা ঘটনা আছে, বুখারী শরীফে একটা লম্বা হাদিস আছে, আপনারা হয়তো জানা আছে সেটা, যেখানে আল্লাহ তাআলার আয়াতের ব্যাখ্যা সেটা যে লা তাকুনু কাল্লাযিনা আদাউ মুসা ফাবারআহুল্লাহু মিম্মা ক্বালু, তোমরা মুসার মতো কষ্ট দিও না, মুসাকে আল্লাহ তাআলা পরিবর্তন করে মানে মুক্ত করেছিলেন তাদের অপবাদ থেকে। কিভাবে? সাইয়েদুনা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কখনো জনসম্মুখে নিজের কাপড় খুলতেন না গায়ের, গোসল করার জন্য। এটাই স্বাভাবিক, আফাফ, নবীদের লজ্জাশীলতা তো এটাই হওয়া উচিত, আমরা মানুষের সামনে কেন গায়ের কাপড় খুলবো? কিন্তু বনি ইসরাইল বা যারা বিরোধী ছিল তারা অপবাদ দিল যে ওনার গায়ে হয়তো কুষ্ঠরোগ আছে, শ্বেতরোগ আছে, এই কারণে কাউকে শরীর দেখাতে চান না। তো দেখেন কিভাবে আক্রমণ করা হয়। আক্রমণটা সে এইভাবে যে যেটা একটা এমন ভাবে আক্রমণ করা হবে বাজেভাবে যে আপনি উত্তরও দিতে পারবেন না, আবার তাদের ওই অপবাদটা খণ্ডন করার জন্য প্রমাণও আপনি পেশ করতে পারবেন না। প্রমাণ পেশ করতে আপনার সহজাত প্রবণতা আপনাকে বাধা দিবে, আবার উত্তর দিতে গেলে তাদের লজিক এতই ফালতু এবং এতই গুরুত্বহীন যে আপনি সেখানে কথা বলার মতো কোনো স্কোপই পাবেন না, যেটা আমরা দেখি বর্তমান সময় আমাদের সাথে অনেকের সাথে কথা বলতে হয়। তো সাইয়েদুনা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে তারা এই ব্যাপারে বলেছে। তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার এরকম গোসল করছিলেন, একটা পাথরের উপরে তার কাপড়গুলো রাখলেন, হাদিসে ঘটনাটা আছে, সাথে সাথে পাথরটা চলতে শুরু করলো। তো মুসা আলাইহিস সালাম তার লাঠি নিয়ে পিছনে পিছনে যাচ্ছিলেন এবং আল হাজার পাথরকে আঘাত করছিলেন, থামতে বলছিলেন। তো পাথর থামে নেই, পাথরটা এসে বনী ইসরাইলের মাঝে থামে। সেখানে মুসা আলাইহিস সালাম খালি গিয়ে উপস্থিত হন। তারা দেখতে পায় যে মুসা আলাইহিস সালামের গায়ে কোনো কুষ্ঠরোগ নেই। তো আল্লাহ তাআলা পুরা সৃষ্টির নিয়ম যেখানে পাথর চলার কথা না সেটাকে কি করেছেন, পরিবর্তন করে দিয়েছেন। কিন্তু মুসা আলাইহিস সালামকে এই অনুমতি দেন নাই যে তুমি তোমার কাপড় খুলে তাদেরকে দেখাও। যেখানে আমরা হাদিসের মধ্যে পাই, যেখানে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লানাল্লাহু মান গায়্যারা মাআলিমাল আরদ, মানে আল্লাহ তাআলা তাদেরকে কি করেন, অভিসম্পাত করেন যারা আছে মাইল ফলক পরিবর্তন করে দেয়। মানে কিভাবে, যে একটা মানুষ কক্সবাজার যাবে, রাস্তার মাঝখানে দেওয়া আছে যে কোন পথে যাবে, কেউ যদি এটা পাল্টে দেয় তাহলে সে পথ ভুল করবে। তো এটার সাথে অভিসম্পাদের ব্যাপারটা কেন এসেছে, যে স্বাভাবিক গতিটাকে যে রুদ্ধ করে দিচ্ছে। তো ফিতরতগুলো এভাবে বিকৃত হয় এবং আল্লাহ তাআলা নিজাম চেঞ্জ করে দেন, কিন্তু ফিতরত বিকৃত করার অনুমতি দেন না। কারণ ফিতরত বিকৃত হয়ে গেলে মানুষ স্বাভাবিক দিনের শরীয়ত মানার যে সহজাত প্রবণতা আল্লাহ তাআলা তাকে দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন, ওইটা সে সম্পূর্ণরূপে হারিয়ে ফেলে, এটা আর থাকে না। এর ফলে তার নানান প্রশ্ন আসে যে হিজাব নিকাব কেন করতে হবে, কেন পর্দা করতে হবে, তার পুরুষের মনের মধ্যে কি লাগাম নাই, আমিও তো তার মতো মানুষ। যেমন তাসলিমা নাসরিন বলে যে পুরুষরা যদি বুক খুলে চলতে পারে, কাপড় খুলে, তাহলে নারীরা কেন পারবে না, এটা তো স্বাভাবিক একটা অঙ্গ। এই যে তার মধ্যে এই কনসেপ্টগুলো কেন আসছে, কারণ সে তার বিকৃত ফিতরতের আক্রমণের থাবায় সে পড়ে গেছে। এইটা থেকে সে যতক্ষণ বের হতে পারবে না ততক্ষণ পর্যন্ত তার ওই জিনিসটা বুঝে আসবে না। তো যেন শেখ আজিজ তারিফ আরেকটা কথা বলেন যে যখন পর্দা হিজাব নিকাবের কথা আসে তখন ইউরোপিয়ান এটা বুঝতে পারে না। কেন বুঝতে পারে না? কারণ তারা হচ্ছে ওই সমাজের অন্তর্ভুক্ত যে সমাজ জিনা করাটাকে একেবারে স্বাভাবিক মনে করে, যে সমাজের মধ্যে নারী পুরুষের পারস্পরিক শারীরিক সম্পর্কের কোনো বৈধ বৃত্তি হওয়ার কোনো প্রয়োজনীয়তা তারা মনে করে না। তো যে ওই জিনিসটা মনে করে না, তিনি বলেন যে ফাইন্নাহা মুকদ্দিমাত ও হাওয়াজিস লিফাহমি তাহরিমে হাদিহি, মানে যে ওইগুলাই ছিল কি মৌলিক ভূমিকা এবং ওগুলাই ছিল তো মূল প্রতিবন্ধকতা, যেটা থাকার কারণে সে হিজাবের, নিকাবের এবং পারস্পরিক ফ্রি মিক্সিংয়ের ব্যাপারটা বোঝার যোগ্যতা সে ছিল। যখন এই প্রতিবন্ধকতা সরে গেছে তখন এই জিনিসটা যে হারাম হয়েছে, ফ্রি মিক্সিং করা যে হারাম হয়েছে, নারী পুরুষের শারীরিক সম্পর্ক যে অবৈধভাবে হারাম করা হয়েছে এবং পর্দার বিধানের যে একটা বৈধতা আছে, এটা বোঝার মতো কনসেপ্ট তার মাথা থেকে অটোমেটিক্যালি গায়েব হয়ে গেছে, এটা সে কখনোই বুঝবে না। তো এই হচ্ছে আসলে ফিতরতটা এইভাবে আসলে আচ্ছা, মানে আপনি মানে এই যে পর্দার প্রসঙ্গটা বলছিলেন যে মানে ইসলামের শরীয়তের প্রত্যেকটা বিধান যেহেতু হচ্ছে যে মানে ফিতরত অনুসারে আল্লাহ তাআলা দিয়ে থাকেন, তো পর্দার বিধানটাও আল্লাহ তাআলা দিয়েছেন। তার মানে হচ্ছে যে নারীদের যে এই যে ঢেকে ঢুকে চলতে হবে, পর্দা করে চলতে হবে, এই বিধানটাও নিশ্চয়ই ফিতরত অনুসারে আল্লাহ তাআলা দিয়েছেন। কিন্তু এখনকার সময়ে এসে আমরা দেখি যে ব্যাপক, মানে যদিও সে মুসলিম কিন্তু সে পর্দা করছে না এবং এটাই তার কাছে নর্মাল মনে হচ্ছে। এবং হিজাব নিকাব নিয়ে আমরা আমাদের বাংলাদেশে যতগুলো ঘটনাই পর্যন্ত দেখেছি, যেখানে হচ্ছে যে কোনো একজন শিক্ষার্থী অথবা কোনো একজন নারী সে পর্দা করছে বলে হেনস্থার শিকার হচ্ছে, এই ঘটনাগুলো কিন্তু প্রায় 90%ই বলা যেতে পারে আরেকজন নামধারী মুসলিম পুরুষ বা নারীর মাধ্যমে এইগুলো ঘটনাগুলো ঘটছে। তো সে মুসলিম হওয়া সত্ত্বেও কিন্তু পর্দাটা তার কাছে ফিতরত মনে হচ্ছে না, কিন্তু আমরা কিন্তু বলছি যে না, এটা শরীয়তের বিধান, সুতরাং এটা ফিতরত। তো পর্দাটা যে আসলে ফিতরত, এইটাকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন বা আপনি এটার পিছনে কি যুক্তি দিবেন যে না আসলে এটাই ফিতরত এবং এটার পিছনে মানে পর্দার পিছনে, বিধানের পিছনে তাৎপর্যটা আসলে কি?
যার মাধ্যমে আমরা বুঝতে পারবো যে না এটাই আসলে প্রকৃত ফিতরত, আর পর্দা ছাড়া চলাফেরা করাটা এটা হচ্ছে ফিতরত বিরোধী। বা কারো কাছে যদি মনে হয় যে না আমি যে পর্দা ছাড়া চলছি এটাই হচ্ছে আসল, তার মানে হচ্ছে যে তার রুচি বিকৃত হয়ে গিয়েছে, তার ফিতরত বিকৃত হয়েছে। এটা আমরা আসলে কিভাবে যৌক্তিকভাবে বুঝতে পারবো? এখানে দুইটা বিষয়, একটা হচ্ছে অবগুণ্ঠন আর একটা হচ্ছে হিজাবের মাসাইল। দুইটা, একটা হচ্ছে আল্লাহ তাআলা স্বাভাবিকভাবে মানুষকে পবিত্রতার কনসেপ্টের জায়গা থেকে নিজেকে আবৃত করানোর কথা বলেছেন, যেটা আমরা সৃষ্টির শুরু থেকে পাই। আদম আলাইহিস সালাম ও হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ তাআলা জান্নাতে দিয়েছিলেন এবং জান্নাতি কাপড় তারা পরিধান করেছিলেন। তো শয়তান তাদেরকে ধোঁকা দেওয়ার পরে কি হয় যে তারা তাদের গায়ে থেকে জান্নাতি পোশাক খসে পড়ে যায়। ইয়ানজিউ আনহুমা লিবাসাহুমা লিওয়ারিয়া সাওআতিহিমা, আয়াত আছে। এরপর তারা কি করেন, আল্লাহ তাআলা বলেছেন ওয়াতাফিকা ইয়াখসিফানি আলাইহিমা মিন ওয়ারাকিল জান্নাহ, তারা জান্নাতি পাতা ছিঁড়ে ছিঁড়ে নিজেদের গায়ে লাগাতে শুরু করেন। তার মানে কি, নিজেদেরকে ডেকে রাখার প্রবণতা মানুষের শুরু থেকে ছিল। এখন যারা মুসলমান, যারা নাস্তিক, তারা বলবে আমরা এই কোরআনের এই আয়াত এবং এই ঘটনা আমরা বিশ্বাস করি না। ফাইন, তারা বিশ্বাস না করুক, আমরা তাদের জন্য বলি সৃষ্টির শুরু থেকে এমন একটা এক্সাম্পল দেখানো হোক যেখানে মানুষ পরিপূর্ণ উলঙ্গ চলাফেরা করতো। পরিপূর্ণ উলঙ্গ চলাফেরা করার কোনো কনসেপ্ট কখনোই ছিল না। হ্যাঁ, আদিম যুগের কথা বলা হয়। আদিম যুগে কি হতো, মানুষ, আমরা দেখি আদিম যুগের বিভিন্ন চিত্র দেখি, সেখানে কি হয়, পাতা দিয়ে পোশাক বানানো হয়েছে। মানে কিছু জিনিস ডেকে রাখার কনসেপ্ট মানুষের শুরু থেকেই ছিল, কখনো এটা থেকে বাদ ছিল না। ইভেন আমরা যদি 1800 শতকে দেখি, 1900 শতকে দেখি, 1700 শতকে দেখি, এখন যেরকম রিভিলিং যে সমস্ত ড্রেসগুলো আছে, যেগুলো ইউরোপিয়ানরা, মার্কিন নারীরা বা সভ্যতার নামধারী প্রগতিশীল নারীরা যেটাকে প্রগতিশীলতার সবক মনে করে এবং প্রগতিশীলতার প্রকাশের অন্যতম মাধ্যম মনে করে, বিভিন্ন ভিডিওতে দেখা যায় যে সেই কাপড়গুলো তৎকালীন সময়ে মাত্র 200 বছর আগেও বলতো যে এগুলো আমরা পরবো না। বিভিন্ন একটা ডকুমেন্টারি আছে যেখানে নারীদেরকে দেখানো হচ্ছে এই পোশাক তুমি পরবে কিনা, সে বললো না এটা আমি কখনোই পরবো না। কেন পরবো না? কারণ এই যে রিভিলিংয়ের যে কনসেপ্ট, এই কনসেপ্টটা কি হয় নাই, শুরু থেকে ছিল না, এটা নতুন করে তৈরি করা হয়েছে। ঠিক আছে, তাহলে একটা হচ্ছে অবগুণ্ঠনের মানসিকতা। এখন আরেকটা ব্যাপার হলো যে এই অবগুণ্ঠনের তো একটা স্বাভাবিক ধারণা আছে, আরেকটা হলো ইবাদাতুন রব্বানিয়া, একটা স্বাভাবিক অভ্যাস, একটা হলো আল্লাহ পাকের ইবাদত। তো ইবাদতের জায়গা থেকে হিজাবের যে আল্লাহ তাআলা বিধানটা দিয়েছেন, এটা ফিতরত, যেহেতু আগে থেকে ডেকে রাখার ফিতরত, সাথে আল্লাহ পাক ইবাদতকে সমন্বয় করেছেন। এই কারণে পর্দার মাসাইলটা এসেছে, যেখানে ফিতরত এবং ইবাদতকে একই সাথে সমন্বয় করা হয়েছে, যেন এর সাথে এই না করার কারণে, রিভিল করার কারণে যেই সমস্ত যে হাওয়াজিস বা যে সমস্ত বিষয়গুলো আসবে, যেগুলো গুনাহের দিকে মানুষকে নিয়ে যাবে, শরীয়ত বহির্ভূত কাজের দিকে নিয়ে যাবে, সেইগুলো থেকে মানুষকে হেফাজত করার জন্য আল্লাহ পাক এই কিটা দিয়েছেন, পর্দা বিধানটা দিয়েছেন। তাহলে আদত এবং ইবাদাতুন রব্বানিয়াতুনকে আল্লাহ পাক একসাথে সমন্বয় করেছেন। এটাই হচ্ছে কি ফিতরত এবং ইবাদতের সমন্বয়। ইসলামের প্রত্যেকটা বিধান এরকম, যেখানে বলা হয়েছে, এবং সেগুলো একদিনে আসে নাই, আস্তে আস্তে আল্লাহ তাআলা দিয়েছেন। প্রথম দিকে নামাজ কেমন ছিল, 2 রাকাত পড়তো, সাহাবায়ে কেরামের জন্য কষ্ট না হয়। প্রথম দিকে কি ছিল, নামাজের মধ্যে হাত ছেড়ে দেওয়া বা অনেক কিছু করার অনুমতি ছিল। এক সাহাবী এসে বলেছিল আমার রুকু দিতে ভালো লাগে না, আমি ডাইরেক্ট সিজদা দিব। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হ্যাঁ, কোনো সমস্যা নেই, দাও। আস্তে আস্তে তো এরকম পর্দার মাসালা প্রথমে আস্তে আস্তে এসেছে। প্রথমে বলা হয়েছে আড়ালে থাকো, এরপর আস্তে আস্তে উমর রাদিয়াল্লাহু তাআলা বললেন যে ইয়া রাসূলুল্লাহ ইয়াদখুলু আলাইকা বাররুন ওয়া ফাজিরুন, ঠিক আছে, লাউ আমারতা উম্মাহাতুল মুমিনিন যে বিল হিজাব, যে আপনি যদি তাদের হিজাবের আদেশ দিতেন কত ভালো হতো, আপনার কাছে কত মানুষ আছে ভালো খারাপ। এভাবে করে আস্তে আস্তে আল্লাহ তাআলা, ওই যে উমর রাদিয়াল্লাহু এই বক্তব্যটা কি ছিল, ফিতরত, যে কত মানুষ আসে, কাদের তার মনে কত কিছু আসতে পারে, স্বাভাবিক, এটা সহজাত প্রবণতা, নারী পুরুষের প্রতি স্বাভাবিক আকর্ষণ। তো এই জায়গাটা থেকে বাঁচতে গেলে এখানে আপনি যেহেতু মানে পর্দার বিধানের যেই এটা মানে ক্রমান্বয়ে যে এসেছে, এই প্রসঙ্গটা যেহেতু আলাপটা আপনি এনেছেনই, তো আমি এই ব্যাপারটা আর একটু ইন ডিটেলসে জানতে চাবো যে আসলে পর্দার বিধান আসার পিছনের ইতিহাসটা আসলে কি ছিল, এটা একটু সংক্ষেপে যদি বলতেন একটু গুছিয়ে, তাহলে আমার মনে হয় যে পাঠকদের জন্য, আমাদের শ্রোতা যারা আছেন তাদের জন্য এটা একটু ভালো হতো। পর্দার বিধান প্রথমত ছিল, আচ্ছা আমি আরেকটু করি, মানে পর্দার বিধানের ইতিহাসটা আপনার কাছে আমরা শুনবো, তবে তার আগে যেহেতু পর্দা সম্পর্কে আলোচনা আসলে বারবার হিজাব এবং নিকাব কথাটা বারবার চলে আসছে, এটা একটু যদি ক্লিয়ার করে তারপর যদি আমরা ইতিহাসের আলোচনায় যেতাম। আচ্ছা, আমরা পর্দা যখন বলি, পর্দা শব্দটা বাংলায় বলি যে পর্দা করা। জি, এখন পর্দা করার আমরা 3টা রূপ দেখি, স্বাভাবিকভাবে 3টা রূপ দেখি। একটা হচ্ছে হিজাব পরা, একটা হচ্ছে জিলবাব, একটা হচ্ছে ওড়না পরা বা খিমার। তো আমাদের প্রচলনের মধ্যে আছে ওড়না পরা, হিজাব পরা, পুরোপুরি ঢেকে ফেলা। আর আরবিতে যদি আমরা এগুলোকে ভাগ করি বা শরিয়ার দৃষ্টিকোণ থেকে ভাগ করি, তাহলে 3টা জিনিস, হিজাব, জিলবাব এবং খিমার। তো এই 3টা শব্দের পার্থক্য আমাদের জানা জরুরি, তাহলে কিন্তু জিনিসটা বোঝা সহজ হবে। তো প্রথমে আমরা হিজাবে আসি। হিজাব মানে কি? হিজাব মানে কি শুধুমাত্র ওড়না পেঁচায় মুখকে খোলা রাখা, নাকি সম্পূর্ণ আড়াল? আমরা যদি দেখি পবিত্র কোরআনের মধ্যে যদি যতগুলো আয়াত দেখি, হিজাব সংক্রান্ত যতগুলো শব্দ
আরবি অভিধানে পরে আসে, আগে কোরআনের আয়াতে যাই। সবগুলোর মিনস হচ্ছে আড়াল করা। যেমন ফাইদা তাসআলুহুন্না মাতাআন ফাসআলুহুন্না মিন ওয়ারাই হিজাব, এটা মানে কি আড়াল থেকে, আল ফাসলু বাইনা শাইইন বাইনা ওয়াজহাইন, দুইটা জিনিসের মধ্যে আড়াল করে দেওয়া, হিজাব। ওয়া মিন ওয়ারাইহি হিজাব ওয়া মিন বাইনিহি মিন বাইনি ওয়া বাইনিকা হিজাব। এবং আরো বলা হয়েছে যে হুব্বাল খায়রি হিজাব, মানে সব জায়গায় যতগুলো আয়াত দেখবেন সবগুলো আয়াতের মধ্যে যেখানে হিজাব শব্দের উল্লেখ করা হয়েছে এর মানে হচ্ছে আড়াল। তার মানে কি, দ্যাট মিনস নারী এবং পুরুষের মধ্যে একটা আড়াল থাকবে, যে আড়ালের মধ্যে একে অপরকে দেখতে পাবে না। এখন এই আড়ালের মধ্যে নারী কিভাবে আছে সেটা তার বিষয়, এই আড়ালের মধ্যে পুরুষ কিভাবে আছে সেটা তার বিষয়। এটা হলো হিজাব। তাহলে হিজাবের সাথে, হিজাব শব্দের সাথে প্রাথমিকভাবে কাপড়ের সম্পর্ক নেই, কাপড়ের মূলত এটা আড়াল। আড়াল, ঠিক আছে। এবার দ্বিতীয় বিষয় আসে, দ্বিতীয় বিষয় বলা হচ্ছে খিমার, ওড়না। খিমারটা কি জিনিস? খিমার সম্পর্কে আমরা যদি ব্যাখ্যায় আসি তাহলে খিমার বা আরবি ব্যাখ্যায় আসি, যে কোরআন আয়াত আছে ওয়াল্লাযিনা বিহুমুরিহিন্না আলা জিউবিহিন্না। খিমার, তাহলে খিমার কি? খিমার হচ্ছে এমন একটা কুমাশ বা এমন একটা কাপড় যেটা মাথার উপর থেকে দেওয়া হবে, যেটা চেহারাকে মানে চুল সহ ধারণ করে এবং বুকের উপর সহ যাবে, এটাকে বলা হয় খিমার। তো খিমার বোঝা যাচ্ছে কি, যে খিমার শুধুমাত্র কি ঢাকা থাকবে, মাথা ঢাকা থাকবে এবং মুখের উপরে সহ থাকবে এবং বক্ষদেশ ধারণ থাকবে, এটার সাথে চেহারার সম্পর্ক নেই। এখন আল্লাহ তাআলা এই খিমারের কথাটা কেন এনেছেন? যে যদি আমরা আরেকটা আয়াত দেখি যেখানে আল্লাহ তাআলা বলেছেন তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, তোমরা জাহিলি যুগের মতো কি থাকো না, এরকম প্রদর্শন করবে না। তো এই যে তাবাররুজের যে ধারণা, খিমারের ব্যাপারটা এমন যেখানে হচ্ছে কি যে কি থাকবে, আটকানো থাকবে। আমাদের বাঙালি কনসেপ্ট কি বা ওড়না বলতে আমরা যেটা বুঝি ঘরের মধ্যে স্বাভাবিক একটা ওড়না দিয়ে রাখা, এভাবে করে রাখা, এটার নাম কিন্তু খিমার না। আল্লাহ তাআলা যে খিমারের কথা বলছে সেই খিমার হচ্ছে আমরা যেটাকে হিজাব বলি সেটা। আচ্ছা, পিন থাকবে কেন? এইটা আমরা করতে গেলে মুকাতিল ইবনে হাইয়ানের তাফসিরে দেখেন, সেখানে বলা হচ্ছে আল্লাহ তাআলা যখন তাবাররুজাল জাহিলিয়াতিল উলা বলছেন, তখনও কিন্তু মানে নূহ আলাইহিস ইসলামের পর থেকে ইদ্রিস আলাইহিস ইসলামের মাঝখানের সময়টার মধ্যে কি ছিল, একেবারে সবাই চুল খোলা রেখে মহিলারা চলাফেরা করতো। কিন্তু ইদ্রিস আলাইহিস ইসলামের পর থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ পর্যন্ত যে সমস্ত নারীদের কথা আছে, যে সমস্ত ইতিহাসে যে সমস্ত নারীরা ছিলেন, তারা কিন্তু খিমার, তারা ওড়না পড়তেন, কিন্তু সে ওড়নাকে তারা আটকাতেন না। তো মুকাতিল ইবনে হাইয়ান বলছেন শুধু এতটুকুর জন্য আল্লাহ তাআলা কঠিনভাবে নির্দেশ দিয়েছেন, এটা জাহিলি যুগের চলাফেরা, সেটাকে তোমাদেরকে পিন করতে হবে, নাহলে হবে না। ঠিক আছে, এই খিমার হচ্ছে এটা, ঠিক আছে। এবং এই যেটার সাথে আঁচল থাকবে, যে আমরা যদি দেখি যেখানে নাসিফের কথা আছে, যেটা আমরা ওই যে জান্নাতি হুরদের আলোচনার মধ্যে আসে যে ওয়ালা নাসিফুহা খায়রুম মিনাদ দুনিয়া ওয়াল আখিরা, এটা হচ্ছে তাদের খিমারের আঁচলটা যদি দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়ে বেশি উত্তম বলা হয়েছে, এটা হচ্ছে খিমার। এরপর আমরা যদি এরকম, আচ্ছা এখানে মানে তাহলে ব্যাপারটা কি, আমরা যদিও খিমারের বাংলা অনুবাদ কিন্তু ওড়নাই করা হয়, কিন্তু আসলে ওড়না বলতে আমরা আমাদের এখনকার সমাজে ওড়না বলতে যেটাকে বুঝি, প্রয়োগ ক্ষেত্রে গিয়ে বা বাস্তবে গিয়ে প্র্যাকটিক্যালি ওইটাকেই কিন্তু আসলে খিমার বলা হচ্ছে না, বরং আমরা হিজাব বলতে যেটাকে বুঝতে পারি, কোরআনের খিমার দিয়ে আসলে মূলত ওটাকে বোঝানো হচ্ছে। এবং সেই সাথে শরীরের কোনো অঙ্গভঙ্গি বোঝা যেতে পারবে না, এর দলিল আছে। যেমন আমরা ওই যে একটা ঘটনা আছে না, যেখানে দাহিয়াতুল কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একটা কুবার মতো জিনিস হাদিয়া দিয়েছিলেন, এবং সেই জিনিসটা তিনি হচ্ছে ওসামা ইবনে যায়েদকে দিয়েছিলেন। ওসামা ইবনে যায়েদ এটা তার স্ত্রীকে দিয়েছিলেন। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জিজ্ঞাসা করলেন যে তোমার ওই পোশাকটা কই যেটা আমি তোমাকে দিয়েছিলাম? তখন তিনি বললেন এটা আমি আমার স্ত্রীকে দিয়েছি। তখন আল্লাহ রাসূল কি বললেন, মুরহা ফালতাজআল খালফাহা গিলালা, যে তাকে বলো যে এর নিচে যেন আর কিছু একটা পরে। কেন? এটার কারণে তার যেন হাড়ের ছাপটা বোঝানো যায়। মানে খিমার হচ্ছে ওই জিনিস, যে জিনিস এমনভাবে পড়তে হবে যেটা পড়লে শরীরে কোনো অঙ্গভঙ্গি বোঝাই যাবে না। কিন্তু হিজাব সেটা না, হিজাব তো আড়াল, হিজাব তো দুই পাশে, আর খিমার হচ্ছে ওই জিনিস। এবং এরকমও ঘটনা আছে যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একবার উম্মুল মুমিনিন হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার কামরায় আসছেন, তখন তিনি একটা ওড়না পরা ছিলেন, যেটা এরকম যেভাবে বলছি এভাবে ছিল না। তো আয়েশা রাদিয়াল্লাহু সেটা নিজে কি করে দিয়েছেন, বেঁধে দিয়েছিলেন। এবং খিমার যে এমন ভাবে আসবে যেটা আমাদের দাদি নানিদেরকে আমরা দেখি এই যে মাথার উপরে এইভাবে টেনে আনা, এটাই হচ্ছে খিমার, যেখানে চেহারা দেখা যাবে না, বাট চেহারার উপর এটা দেওয়া থাকবে, কিন্তু সেটা ওড়না। যে হাদিস আছে না, যে একবার আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্না করছিলেন এবং ফাতাবকি হাত্তা তাবুল্লা দুমুহা খিমারহা, যেখানে হচ্ছে কি তাহলে ওনারা কোথায় ছিল, চোখের পানি যদি ওড়না ভিজে দেয় তাহলে ওনারা কোথায় ছিল, একদম এখানে। এটা গেল খিমার। এখন জিলবাব কাকে বলে? জিলবাব কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন যে কি করেন, আয়াতটা একটু বলেন কি যেন, ইউদিনিনা আলাইহিন্না জালাবিবিহিন্না, যে তারা যেন জিলবাব টেনে রাখে। এখন জিলবাব কি? জিলবাব সম্পর্কে আমরা যত মুফাসসিরের তাফসীর দেখব, সব জায়গাতে একটা কথা আছে। আব্দুল্লাহ ইবনে আব্বাসের তাফসীর দেখেন, মুহাম্মদ ইবনে সিরিন আবিদ আস-সালমানি রাদিয়াল্লাহু তাআলা আবিদ আস-সালমানি থেকে রিওয়ায়াত করছেন
কি রেওয়ায়াত করছেন, আবিদ আস-সালমানিকে একজন এসে জিজ্ঞাসা করছে যে জিলবাব জিনিসটা কি। তিনি কি করলেন, তিনি দাঁড়ালেন, দাঁড়িয়ে একটা বড় কাপড় নিলেন, সেটা দিয়ে তিনি পুরা নিজেকে পেঁচাইছেন। পেঁচানোর পরে শুধুমাত্র আইনাহুল ইউসরা, তার বাম চোখকে খোলা রেখে বলছেন হাদাল জিলবাব, এটাই জিলবাব। জিলবাব মানে হলো এমন কাপড় যেটা আরবরা বলে জিলবাব, যেটা খিমারের উপরে পড়তে হয়। তার মানে খিমার থাকবে, আমরা যেটাকে হিজাব বলি, যেটা আমি বুঝালাম যে পিন থাকবে, এর উপর আরেকটা কাপড় পরতে হবে, যে কাপড়টা চেহারা করে ঢেকে দিবে, শুধু চোখ খোলা রাখবে, এটাই জিলবাব। এই তিনটা হলো শব্দের পার্থক্য, ঠিক আছে। নিকাবটা তাহলে কি? এই নিকাবটা হচ্ছে জিলবাব। আরবরা জিলবাবের অনুবাদের মধ্যে কি বলে, নিকাব, বোরকা, এই ধরনের বিভিন্ন শব্দ আরবরা, মানে অর্থাৎ যেখানে শুধু চোখটা খোলা থাকবে, এটা ঠিক আছে। এখন এর সাথে অনেক মাসাইল আছে, অনেক ইখতিলাফ আছে, ইমামদের ইখতিলাফ, এই সম্পর্কে আরো প্রশ্ন আসবে। আচ্ছা, আমরা এবার যদি একটু ইতিহাসের দিকে যাই, যে মানে আসলে পর্দার একটু সংক্ষেপে যদি বলতেন, যে মানে পর্দার ইতিহাসটা, যে পর্দার বিধানটা কিভাবে আসলো, নাজিল হলো, এটার ইতিহাসটা যদি। পর্দা প্রথম দিকে হচ্ছে স্বাভাবিকভাবে যেভাবে স্বাভাবিক চলাফেরা ছিল সেভাবে সবাই স্বাভাবিক চলাফেরা করতো, সেক্ষেত্রে কিন্তু এটা পর্দাহীনতা ছিল না, স্বাভাবিক শালীনতাটা সেই যুগের মধ্যেও ছিল, যেটাকে আল্লাহ পাক তারপরেও তাবারুজুল জাহিলিয়া বলেছেন। কেন পিন করা হচ্ছে না, এই জন্য, কেন সেটাকে পুরোপুরি আটকে দেওয়া হচ্ছে না। তো এরপর এখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সাহাবীরা তো আসতেন, যে কেউ যে কোনো কাজে আসতেন, অনেক কাফিররাও আসতো। তো এটা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা খারাপ লাগতো। তিনি রাসূলকে বললেন যে ইয়া রাসূলুল্লাহ, ইয়াদখুলু আলাইকা বাররুন ওয়া ফাজিরুন, আপনার কাছে ভালো মানুষও আছে, খারাপ মানুষও আসে। লাউ আমারতা উম্মাহাতুল মুমিনিন বিল হিজাব, আপনি যদি তাদেরকে হিজাবের আদেশ দিতেন তাহলে কতই না ভালো হতো। তখন আল্লাহ পাক আয়াত নাজিল করছেন, কুল্লি আজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিন ইউদিরিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, এই আয়াতটা নাজিল হলো। এবং উম্মাহাতুল মুমিনদের জন্য যে আয়াতটা নাজিল হচ্ছে, যদিও উমুমান ইন জেনারেলি সমস্ত নারীদের জন্য নাজিল হয়েছে, কিন্তু এইখানে আল্লাহ পাক কি বলেছেন, জালাবিবিহিন্না, তাদেরকে আপনি এই আদেশটা দেন। এরপর থেকেই এই কি হয়। আচ্ছা, এখানে একটা জিনিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে নারীরাও অনেক সময় আসতেন, তারা কি মানে এখনকার জামানায় যেরকম খুব খোলামেলা পোশাক, তারা কি পর্দা যদি নাও করতেন তারপরেও কি তাদের পোশাকগুলো কি এত বেশি খোলামেলা ছিল? না, এত বেশি খোলামেলা ছিল না। সম্প্রতি এই ধরনের কিছু কথাবার্তা আসছে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে মানে অনেক পোশাকে আসতেন, শালীন বলতে অনেক খোলামেলা পোশাকে আসতেন, কিন্তু নবীজি কখনো কিছু বলতেন না। এই ধরনের কিছু কিছু ব্যাপার আসছে। আসলে যারা আসতেন তারা কতটুকু খোলামেলা হয়ে নবীজির সামনে আসতেন? এই যে কনসেপ্টটা বলা হয়ে থাকে, এই কনসেপ্টটা মূলত হলো বিভিন্ন প্রবৃত্তির অনুগামী লেখকদের লেখাজোখা থেকে তারা এই কনসেপ্টটা বের করে, যে তারা অশালীনতার ধারণা মানে বের করে নিয়েছে যে অশালীনতা মানে খোলামেলা হতে হবে। কিন্তু আরবের কালচারে তো আসলে, আরবের কালচারে এটা না। আরবের কালচারে যেটা স্বাভাবিক, তারা স্বাভাবিক স্বভাবজাত, যেটা ওই যে দেখে আসতো, যেটাকে আল্লাহ তাআলা তাবারুজুল জাহিলিয়া বলছেন, ওইটাই ছিল সেই সময়ের জন্য খোলামেলা আসা। খোলামেলা মানে তাদের শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ ফুটে ওঠার মতো খোলামেলা না। আল্লাহ তাআলা পরিপূর্ণভাবে ঢাকার নির্দেশ দিয়েছেন, যেহেতু তারা হচ্ছে এমনভাবে ডেকে ঢুকে আসতো যে ডেকে ঢুকে আসলেও তাদেরকে দেখা যাওয়ার মতো সুযোগ ছিল। তো এইটা কিন্তু ভুল কনসেপ্ট, যে তারা খোলামেলা আসতো। খোলামেলার কনসেপ্ট তো ইংরেজদের মধ্যেও ছিল না, ব্রিটিশদের মধ্যেও তো ছিল না। মানে এটা একেবারে আধুনিক সময়ের এটা ব্যাপারটা, যে খোলামেলা বলতে তারা যেটা বুঝতে চায়। যে আচ্ছা, আমরা যদি ইতিহাসে যদি আবার ফিরে যাই, তো এইভাবে পর্দার এটা আসলো। এরপর এটা আহমাদুল মুসলিমিন, সমস্ত মুসলিম নারীদের জন্য এই জিনিসটা চলে আসলো, যে প্রত্যেক জন কি করে নিজেদেরকে এই আওতায় নিয়ে আসে। এবং আমরা সাউদা রাদিয়াল্লাহু তাআলা একটা ঘটনা জানি, যে তিনি হচ্ছে ঘর থেকে দূরে গিয়ে প্রাকৃতিক প্রয়োজন সারার জন্য গিয়েছিলেন, হযরত ওমর দেখেছিলেন, তার খারাপ লেগেছিল এবং তিনি সেটা রাসূলকে বলেছিলেন। এবার আস্তে আস্তে ক্রমান্বয়ে পর্দার বিধানগুলো একের পর এসেছিল, ঠিক আছে। একবারে শুরু থেকে ইসলামের শুরুতে আল্লাহ পাক দেন নাই। কেন দেন নাই? কারণ ইউজ টু হইতে সময় লাগবে। কিন্তু এটার জন্য আল্লাহ তাআলা ধীরে ধীরে দিয়েছেন, এবং সেই সাথে মুসলিম সমাজ গঠনের সময়টুকুতে এসেছিল। এখানে একটা গুরুত্বপূর্ণ একটা ব্যাপার আছে, দেখেন, আল্লাহ তাআলা যখন নারী পুরুষের ইখতিলাত মানে দূরে থাকা বা বিভিন্ন শরিয়া সংক্রান্ত বিভিন্ন বিধিবিধান দিয়েছেন, একটা গুরুত্বপূর্ণ বিধান দিয়ে আমি একটা এক্সাম্পল দিই। সেটা হচ্ছে সাক্ষীর ক্ষেত্রে কি বলা হয়, যে কোনো শরয়ী সাক্ষীর ক্ষেত্রে একজন পুরুষ লাগবে, দুইজন নারী লাগবে। এখন এটা দিয়ে আমাদের নারীবাদীরা বা যারা ইসলাম বিরোধী তারা কি বলে, যে নারী ক্ষেত্রে এতই দুর্বল যে পুরুষ একজন হলে নারী দুইজন থাকবে। এটা কেন হইল? তো এইটা কিন্তু শুধুমাত্র এই জন্য না যে কি সে দুর্বল বলে এটা দেয় না। কোরআনে কোথাও বলা হয় না যে সে দুর্বল বলে তোমাদের দুজন লাগবে। হাদিসের কোথাও না যে কি সে দুর্বল বলে তোমাদের দুজন লাগবে, দুজন নারী সাক্ষী লাগবে। এই দুই নারী সাক্ষীর ব্যাপারটা এই জন্য এসেছে, আল্লাহ তাআলা আমাদেরকে যে ইসলামী সমাজকল্প দেখাচ্ছেন, সেই সমাজকল্পের মধ্যে নারী পুরুষের পারস্পরিক কি থাকবে না, সংমিশ্রণ থাকবে না। তো না থাকার কারণে যখন কোনো আদালত সাক্ষীর প্রয়োজন পড়বে, সেই সময় ঘটনা যেটার ব্যাপারে তাদেরকে সাক্ষী দিতে হবে, সেই ঘটনার জন্য আলোচনা করতে হবে অন্য সাক্ষীর সাথে। তো অন্য সাক্ষীটা যদি পুরুষ হয়, তাহলে ইসলামের সমাজকল্পের মধ্যে পুরুষের সাথে তার মিশ্রণের সুযোগটা ছিল না। তাহলে সে আলাপটা কার সাথে করবে? সে আরেকজন মহিলার সাথে আলোচনাটা করবে। এই ব্যাখ্যাটা আমার নিজের না, এই ব্যাখ্যাটা আমি সালাদের কাছ থেকে পেয়েছি, এই ব্যাখ্যাটা আমি তাফসিরের মধ্যে পেয়েছি, এই ব্যাখ্যাটা আমি আব্দুল আজিজ তরিফ হাফিজাহুল্লাহ কিতাবের মধ্যে পেয়েছি। তিনি বলছেন
যে এটা হলো একটা ইসলামী সমাজকল্পের বাস্তবতা, যেখানে এই চিত্রায়নটা এমনভাবে করা হচ্ছে যে যেহেতু অবধারিতভাবে ধরে নেওয়া হচ্ছে যে একটা ইসলামী সমাজের সেট আপগুলো এমনই হবে, সো সেই সেট আপের মধ্যে একজন নারীর ওই সংমিশ্রণের সুযোগটা থাকবে না। আর ইসলামের বিধানগুলো তো আসলে মূলত ইসলামের যে রাষ্ট্রকল্প সেটার জন্যই- ওই অনুপাতেই ওই হয়ে অনুপাতে থাকে। আসা। তো এইটা তো এইভাবে করতে করতে বিধানগুলো দেওয়া হয়েছে। তো পর্দার বিধানগুলো তাহলে কি এই যে দুই সাক্ষীর ব্যাপারটাকে নিয়ে যেভাবে প্রোপাগান্ডা করা হয়, এটা তো আসলে এটা আসলে কোনো ভিত্তি নেই এটা তাহলে। ভিত্তি নেই। কারণ কি? কারণ আমি কোন সমাজে বসে প্রপাগান্ডাটাকে বিশ্বাস করছি যেখানে আমি সংমিশ্রণ সহজ। হ্যাঁ, যদি সহজ না হতো তাহলে তো এই আলোচনাটা আসতোই না। আসতোই না। কারণ এখানে দুজনে মিলে তো তাকে আলোচনা করতেই হবে। এটাই হচ্ছে বাস্তবতা। আর ইসলাম তো অবশ্যই এমন না, অনেকে মনে করে চাপিয়ে দেওয়া না। আপনি যখন একটা যে বললাম রেল লাইনের পাশে শুয়ে থাকা, আপনি যখন অটোমেটিক্যালি একটা সমাজের মধ্যে বেড়ে উঠবেন, যে সমাজের মধ্যে পবিত্রতাটাই ওই সমাজের বাস্তবতা, সেখানে আপনি তো অবধারিতভাবে পবিত্রই হবেন। আর যে সমাজের মধ্যে অপবিত্রতাটাই অবধারিত বাস্তবতা, সেখানে আপনার এখানে প্রশ্ন আসবে, কেন দুইজনের কথা বলতে তার সাথে কথা বলার সমস্যাটা কোন জায়গায়? এই প্রশ্নটা তখন সেখানে আসবে। আচ্ছা, এরপরে আমরা মানে দেখি যে পর্দার বিধান নাজিল হওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানার পরে দীর্ঘ সময় পর্যন্ত কিন্তু মুসলিম উম্মাহ সুন্দরভাবেই পর্দার বিধানটা তারা পালন করে এসেছে। এটা নিয়ে আসলে খুব বেশি একটা সমস্যার সম্মুখীন হতে হয়নি। কিন্তু শেষ সময়ে এসে মানে আধুনিক মডার্নিজম যখন শুরু হলো এবং উত্তর আধুনিক টাইমটাতে আসলে আমরা দেখি যে পর্দার বিধান নিয়ে নানান ধরনের ইখতিলাফ হলে দেখা যায়। বাকবিতণ্ডা, নানান ধরনের মত পার্থক্য বা নানান ধরনের এটা নিয়ে নানান কেচাল আমরা বলতে পারি যে তৈরি হয়েছে। তার মানে কি এখানে আসলে আধুনিকতার একটা প্রভাব কিন্তু আছে অবশ্যই পর্দায়। আছে, হ্যাঁ। এই ব্যাপারটা আপনি একটু যদি খোলাসা করতেন যে। আচ্ছা, ব্যাপার হলো আধুনিক বাস্তবতা, যারা আধুনিকতার যে মশালাগুলো আনা হয়, সেই মশালাগুলোর ক্ষেত্রে সবাই একটা মোক্ষম অস্ত্র ব্যবহার করে। সেই অস্ত্রটা কি? যে ইখতিলাফ আছে। কিছু হলেই যখন ইখতিলাফ তার আছে। মন চায় সে বলে ইখতিলাফ আছে। এবং এটার মাধ্যমে আসলে ব্যাপারটাকে সহজ করে দেওয়া হয়। কিন্তু এখন আপনার কাছে আমার একটা প্রশ্ন, ইখতিলাফ কি কোনো দলিল? না, ইখতিলাফ তো আমলের দলিল না। না। ইখতিলাফ সমস্ত ইমামদের মাসালা দেখেন, সমস্ত ইমামদের উত্তর দেখেন, তারা ইবনে আব্দুল বার থেকে শুরু করে আরো যারা আছে সবাই বলেছেন আর ইখতিলাফ লাইসা বিহুজ্জা। ইখতিলাফ কখনো দলিল হয় না। দলিল হয় না। ইখতিলাফ হলো দলিল বুঝার সহায়ক। কেন ইখতিলাফটা হচ্ছে? সেই দলিল যখন মূল দলিল আপনার সামনে থাকবে তখন তো ইখতিলাফ আপনি অবধারিতভাবে সেটা বাদ দিয়ে ফেলবেন। প্রথম উত্তর এটা যে ইখতিলাফ কখনো দলিল হতে পারে না। তো যারা ইখতিলাফকে দলিল বানায় তারা মূলত ইখতিলাফটাকে সামনে আনে, ইখতিলাফের পরের মূল ফতোয়াটাকে সামনে আনে না। এক। দ্বিতীয় বিষয় হচ্ছে এই ইখতিলাফগুলো কেন হতো? যে সমস্ত ইমামরা উম্মার সূর্য সন্তানরা যারা এই ইখতিলাফগুলো করেছেন, তারা করেছিলেন তাদের ইজতিহাদের জায়গা থেকে, যেন উম্মতের কাছে মাসালাটা, উম্মতের কাছে শরীয়তের বিধানটা সহজভাবে আসে। এই জন্য তারা এই কাজটা করেছিলেন। সেটাকে তারা অস্ত্র বানানোর জন্য করে নাই। বর্তমান সময়ে যারা মানে নিজের প্রবৃত্তি উপভোগ করার জন্য, খাহেসাতকে প্রকাশ করার জন্য ইখতিলাফকে কাজে লাগায়, তারা মূলত ইমামদের এই কষ্টের উপরে তারা এক প্রকার উপহাস করে। তাদের ইমামদের দীর্ঘ সময়ের ইজতিহাদ ছিল কিভাবে মুসলিম উম্মাহ সহজভাবে জীবনযাপন করবে এবং কিভাবে তারা ফিতনা থেকে বাঁচবে, কিভাবে তারা পারস্পরিক মিথস্ক্রিয়াগুলো সুন্দরভাবে পরিচালনা করবে। কিন্তু তারা বানিয়ে ফেলেছে, তারা এমন এক সমাজ বাস্তবতায় বসে সেই শাখাকে টেনে আনে যে শাখা সে ধারণ করতে গেলে মূল গাছের শিকড় ভেঙে যাবে। ইমামদের সমাজটা ছিল মূল গাছের শিকড় অবধারিত ছিল, তারা শাখায় গিয়ে ছাটাছাটি করেছেন যে কি করা যায় না যায়। আর আমরা যে সমাজ বাস্তবতায় সেই শাখাকে টেনে আনে, সেখানে আমাদের শিকড়িত শিকড় ক্ষতিগ্রস্ত হচ্ছে, ক্ষতিগ্রস্ত হয়ে আছে, ক্ষয়ে গেছে। ঠিক আছে। এবং আরো ব্যাপার হচ্ছে এই যে মাযাহিবের যে ইমামরা আছেন, ইমামরা এমনকি এই নিকাবের ব্যাপারে কোনো ইমাম তো কোনো কথাই বলেন না। যেন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি আওরা, সতর এইসব বিষয়ে কথা বলেছেন শুধু নামাজের মাসালার ক্ষেত্রে। নামাজের মধ্যে নারী মুখ খোলা রাখবে কি রাখবে না, এবং কিন্তু তিনি সাধারণ চলাফেরার ব্যাপারে কোনো কথাই বলে না। কারণ কি? কারণ তার দৃষ্টিতে, সাধারণ দৃষ্টিতে সে পরিপূর্ণ পর্দা করবে, এটাই যথেষ্ট ছিল তার জন্য। তার ওখানে তিনি কোনো কথাই বলেন না। তারা আসলে যেই সমাজটাতে ছিলেন সেই সমাজে এটাই ছিল বাস্তবতা যে সবাই নারী পর্দা করবে। হ্যাঁ। এটা নিয়ে আলাদা করে নতুন করে কথা বলার তো দরকার হয় না। ইমাম খতিব আশ-শারবিনীকে দেখেন, আশ-শিরবিনীকে দেখেন, তারপর হচ্ছে তাহতাউইকে দেখেন, হানাফি মাযহাবের, মালিকি মাযহাবের ইমাম আল-লাখমিকে দেখেন, এনারা সবাই আলোচনা করেছেন যে নামাজের মধ্যে যদি কোনো আশেপাশে পরপুরুষ থাকে তাহলে নারী নিকাব, মানে নিকাবের মধ্যে নামাজ পড়তে হবে। অথচ কিন্তু নামাজের মধ্যে কিন্তু নিকাব মুখাড়াল করা নিষেধ। কিন্তু তারা সেই জায়গায় কি বলেছেন, যদি তারা কোনো পুরুষ উপস্থিত থাকে তারা নিকাব নিয়ে নামাজ পড়তে হবে। দ্যাট মিনস কি? তারা অন্য জায়গাতে তারা কথা বলবেন, এটাই স্বাভাবিক। তখন খিলাফকে দলিল বানানো হয়, হুজ্জা বানানো হয় যে এইটা করতে হবে। এরপর এখানে তৃতীয় ব্যাপার হলো আধুনিকতার একটা প্রভাব ফিকহের মধ্যে আছে। কিভাবে? দুই জায়গার দুইজন আলেম, যে আলেম একটা আমাদের বাঙালি সমাজ ব্যবস্থায় আছে, আরেকজন যে কিনা উদ্ধাম চলাফেরার সমাজ ব্যবস্থায় আছে। তো যিনি আমাদের সমাজ ব্যবস্থায় আছেন, তার ফিক, ফতোয়া এগুলো স্বাভাবিকভাবে কি হবে, মানে এগুলা
কিসের ভিত্তিতে প্রয়োগ হবে, এগুলো তার নিজস্ব ডায়ালেকটিক্যালস, যেটাকে আমরা ওরফ বলে থাকি, সেই ওরফের ভিত্তিতে প্রয়োগ হবে। যেই ওরফের মধ্যে ফিকহে ফতোয়া দেওয়ার জন্য তো ওরফ একটা অনেক বড় সড়ো বিষয়, আপনি মুফতি আমার চেয়ে আর ভালো জানবেন, ওরফ একটা বড় সড়ো বিষয়। তো তিনি তার ওরফের ফতোয়া দিবেন, এবং যে ওই সমাজ ব্যবস্থা আছে সে তার ওরফের ফতোয়া দিবে। কিন্তু সে যখন তার ওরফের ফতোয়া দিতে যায়, তখন সে তার স্বাভাবিকভাবে তাকে যে জিনিসগুলো প্রভাবক থাকে, এই প্রভাবগুলো তারা ফিকহের মধ্যে কাজ করে। এটা হলো ফিকহের মধ্যে আধুনিকতার প্রভাব। এই আধুনিকতার কারণে তারা এমন অনেক বিষয় ছাড় দিয়ে দেন। কিন্তু কথা হলো সে ফতোয়াটা সে কার জন্য দিচ্ছে? তার সমাজের জন্য দিচ্ছে, তার সমাজ বাস্তবতার জন্য দিচ্ছে। আপনি যদি বাংলাদেশে থেকে আপনি যদি বলেন যে এটা ইন্ডিয়াতে বৈধ, বাংলাদেশে কেন বৈধ না, এটা গ্রহণযোগ্য হবে না। সেম ভাবে আপনি এক রিজিয়নের মধ্যে থেকে, এক সমাজ ব্যবস্থা থেকে, এক ওরফের মধ্যে থেকে আরেক ওরফের বাস্তবতা নিজের দিকে টেনে আনলে হবে না। এবং সেই সাথে যে ওরফের মধ্যে ওই বাস্তবতা প্রযোজ্য হচ্ছে, সেখানে আরো অনেকগুলা সাইডস আছে, ইনসাইডস আছে, যে জিনিসগুলো তাকে ওই ফতোয়া দিতে সহযোগিতা করতেছে এবং ওই ফতোয়ার উপর চলাটাও সহযোগিতা করছে। আমরা যদি আজহারের বিষয়ে আসি বা বিভিন্ন মুসলিম দেশে আসি যেখানে মুখ খোলা ইজাব, তো সেখানে আরো অনেকগুলো বাস্তবতা আছে, সেখানে আইন কানুনের বাস্তবতা আছে, সেখানে আরো অনেকগুলো ক্ষেত্রে ইসলামী বাস্তবতা আছে, কিন্তু বাংলাদেশে সেই বাস্তবতা নেই। আমরা ফ্রি মিক্সিং এর পড়াশোনার কথা যখন আসে, তখন আমরা বৈশ্বিক বাস্তবতার আলোকে নিজেদের দেশকে আমরা প্রয়োগ করতে পারি না। কেন পারি না? ওইখানে ওই ব্যবস্থাপনাটা এমনভাবে সুন্দর করে করা আছে যেখানে অন্যান্য যে সমস্ত যারা এরগুলোর কথা আমরা বলি, সেই যারাগুলো ওখানে পাওয়া যায় না, কিন্তু এখানে পাওয়া যাচ্ছে। তো সুতরাং যারা মূলত ইমামদের ইখতিলাফকে সামনে এনে এই নিজেদের মন মতো প্রয়োগ করতে চায়, তারা মূলত ওই আধুনিকতাটাকে নিজেদের ফিকহের মধ্যে প্রবেশ করিয়ে দেয়। এর একটা বড়সড় কারণ ইসলামী বিধানগুলোকে আস্তে আস্তে নিজের মনোবাঞ্ছা। এই যে ইমামদের এই ইখতিলাফগুলোকে নিজেদের প্রবৃত্তির স্বার্থে যে ব্যবহার করে, এটা আসলে তারা কিভাবে করে? এটা দুইটা নমুনা কি বললে এটা দর্শকদের জন্য আরেকটু স্পষ্ট হতো। এই যে একটা প্রথম কথা এটা বলে যে না, যে এই ইজতিহাদ করলে ভুল হলেও একটা সওয়াব এবং সঠিক হলে দুইটা সওয়াব। তার মানে এখন কেউ এই ইখতিলাফকে দলিল বানিয়ে সে যদি নিজের প্রবৃত্তির অনুসরণ করে, তাও সে এক নেকি পেয়ে যাবে, এমন ভাবে জিনিসটাকে দেখানোর চেষ্টা করা হয়। আসলে তো সেটা না, ওইখানে ইমামদের ইখলাস ছিল। ইমামরা বাস্তব জীবনে কোনো সুবিধা নেওয়ার চেষ্টা করেন নাই। ইমামরা, আপনি যদি ইমামদের হায়াতগুলোকে দেখেন, ইমামরা বাস্তব জীবনে ছিলেন শরীয়তের পরিপূর্ণ কঠিন অনুসারী। তারা যে ফতোয়াগুলো দিতেন, যে জিনিসগুলো, সেগুলো আম্মাতুল মুসলিমের সহজতার জন্য দিতেন, কিন্তু নিজেরা কিন্তু ওই সহজতাকে উপভোগ করতেন না, ওই সহজতাকে তারা খুব বেশি ধারণ করতেন না। তো সুতরাং তাদের ইজতিহাদগুলো ছিল ইসলামী শরিয়াকে মানুষের কাছে সহজভাবে রিপ্রেজেন্ট করা, ইসলামী শরিয়াকে মানুষের কাছে পৌঁছানো এবং মানুষের প্রায়োগিক জীবনকে সহজ করা। তো এই জিনিসটা অন্যরা যখন টেনে এনে বলো যে ইজতিহাদ করলে ভুল হলো একটা নাকি, সঠিক হলো দুইটা নাকি পাওয়া যাবে, তো এটা তো সে মূলত প্রবৃত্তিকে দমন করার জন্য করছে। এমন না যে সে এটার উপরে চলে খুব ভালোভাবে, এমন তো না। দেখা যাচ্ছে এরপর আরেকটা ব্যাপার হলো, সে ধরেন অনেকে আধুনিক সময়ের ইউসুফ কারাজাবি রহমতুল্লাহ আলাইহির নাম নেয়, যে উনি অনেকগুলো ফতোয়া এই ব্যাপারে দিয়েছেন এবং সেটাকে অনুসরণ করে। তো আমাদের বক্তব্য হলো ফাইন, আমরা ওনার বিস্তৃত কাজকর্মের এবং বিস্তৃত ওনার ইলমি জীবনকে আমরা পরিপূর্ণ সম্মানের সহিত আমরা বলতে চাই, পৃথিবীতে একমাত্র আলেম তো উনিই ছিলেন, হ্যাঁ, আর অনেকেই তো ছিলেন। আপনি যখন শুধুমাত্র ওনার কৌলকে আপনার সারা জীবনে, ওনার বক্তব্যকে আপনি সারা জীবনের মানদণ্ড বানাচ্ছেন, তো তাই ওনার তো আরও অনেক বক্তব্য আছে যেগুলো আপনার মানদণ্ডের সাথে যাবে না, আপনি সেগুলো গ্রহণ করেন না। তো এটা তো এক ধরনের তালফিক, এটা ফিকের পরিভাষা, যে আমরা ওই আমাদের দর্শকদের সহজতার জন্য বলি এবার বাছাই করা, যে এখান থেকে একটা নিলাম, ওইখান থেকে একটা নিলাম, ওইখান থেকে একটা নিলাম। এটা তো সম্পূর্ণ না জায়েজ, এটা তো অবৈধ, এটা তো জায়েজই নেই। কিন্তু আপনি যখন, কারণ কি, আচ্ছা এখানে অনেকে মানে সহজতার কথা বলে কাজটা করে, যে না ইসলাম তো সহজ, এবং ইয়াসিরু ওয়ালা তুআসিরু যে হাদিস, এই হাদিস দিয়ে বলে যে ইসলাম তো বলেছেন সহজ করার কথা, সুতরাং আমি যদি ইমামদের কথা থেকে বেছে বেছে যেটা সহজ শুধু ওইটাই যদি নেই, তাহলে তো আমার হাদিসের উপর আমল হলো, আমার জন্য এটা ইসলাম পালন করাটাও সহজ হলো। এই ধরনের যুক্তি তারা দেয়। তো সহজতার মানদণ্ডটা কি? সহজতার মানদণ্ড কি আমার প্রবৃত্তির খাহেশ নাকি ইসলামী মানদণ্ড? প্রথমে মানদণ্ড ঠিক করতে হবে। প্রথমে আমার এই যেটাকে বলে স্ট্যান্ডার্ড, আমার কনস্ট্যান্ট যেটা ধ্রুবকটা কি হবে, কোনটাকে আমি যেটাকে সহজ বলেছি সেটা আপেক্ষিক সহজ। আল্লাহ রাসূল যখন বলেছেন যে ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু, তখন তিনি একটা নির্দিষ্ট মানদণ্ড স্থাপন করেছেন, যে এই মানদণ্ডের ভিত্তিতে সহজ, এই মানদণ্ডের ভিত্তিতে কঠিন। যে মানদণ্ড পরিবর্তন হয়ে যায় এবং মূল দলিলকেই আপনি পাল্টে দিচ্ছেন, সেখানে তার মানদণ্ডের কোনো ভিত্তি নেই, সেখানে তো আপনি সহজ কঠিনের আলোচনায় যেতে পারবেন না। আপনি দেখা যাচ্ছে কোরআনের একটা আয়াতকে আপনি অপপ্রয়োগ করছেন, সে আয়াত যেই সাবাবে নাজিল হয়েছে, সে আয়াত যে মওকায়ে নাজিল হয়েছে, যেই প্রেক্ষাপটে নাজিল হয়েছে, আপনি সেটাকে যদি পরিবর্তন করে দেন এবং সেটাকে বলেন যে আমি সহজ করে নিলাম, তো এটা তো সহজ না, এটা তো বিকৃতি, তাহরিফ,
ইউবাদদিলুনা কালামাল্লাহ, ইউহাররিফুনা কালামাল্লাহ, কোরআন শরীফ আছে। এটা তো বিকৃতি, পরিবর্তন। বিকৃতি এবং সহজতা তো একই জিনিস না। সহজতা হচ্ছে ওইটা যেখানে আপনি মৌলিক বাস্তবতা ঠিক রাখবেন, মৌলিক দলিল ঠিক থাকবে, শুধুমাত্র বিধানটার প্রায়োগিক রূপটাকে আপনি আপনার জন্য সহজ করে নেবেন, যেন কি না হয়, আপনার উপরে কঠিন না হয়ে যায়, আপনার জন্য বিধান পরিত্যাগের মতো চলে না আসে। এখন দেখা গেল যে আপনি ইসলামের প্রতি কমিটেডই না, ইসলামের বিধানের প্রতি আপনি কমিটমেন্টই রাখেন না, আপনি নিজের মতো চলতে চান। এরপর আপনি বলছেন এটাই আমার জন্য সহজ, আল্লাহ আপনাকে নাজাত দিবে, যেটা বলে যে জবাব শুধু আল্লাহর কাছে দিতে হবে। ঠিক আছে, আমি একটা ছোট একটা নিয়ে আসি। সেটা হলো রিসেন্টলি এই হায়দ্রাবাদের মুমব্রা নামে একটা এলাকা আছে। তো ওই মুমব্রা এলাকার মধ্যে একজন 22 বছর বয়সী মেয়ে, যে কিনা MIM পার্টি মানে আসাদুদ্দিন ওয়াইসির পার্টির একটা মেয়ে কর্পোরেটর হয়েছে একটা শহরের, মুমব্রা শহরের। তো তাকে স্বাভাবিকভাবেই মোদের মিডিয়া তাকে জিজ্ঞাসা করছে, যারা তাকে গদি মিডিয়া বলে, গদি মিডিয়া জিজ্ঞাসা করছে যে যদি কি হয়, যদি ভবিষ্যতে যদি পার্লামেন্টে যাইতে হয় তখন তো হিজাব যদি বাদ দিতে বলে বাদ দেবে কিনা। তখন সে প্রথমেই বিনয় বলার চেষ্টা করলো যে না, আমরা কনস্টিটিউশনের সাথে নিয়ে চলবো, কিন্তু আমরা অ্যাকাউন্টেবল তো শুধু আল্লাহর কাছে। তো একটা পর্যায়ে সাংবাদিকের প্রশ্নের জবাবে সে একটা পর্যায়ে দেখলাম সে বাধ্য হয়ে উত্তর দিল যে আমি হিজাব বাদ দিয়ে দেবো, কোনো সমস্যা নেই, কারণ জবাব তো শুধু আল্লাহর কাছে দিব। এখন আল্লাহর কাছে জবাব যে দিবে, এখন তার কনসেপ্ট কি সেটা ভিন্ন। আমি শুধু এই পয়েন্টটাতে আসি, এটা আমাদের সমাজের কথা যে জবাব তো শুধু আল্লাহর কাছে দিব, তুমি কে বলার, আমি বলার কেউ না, ফাইন, কিন্তু আপনি যে জবাব আল্লাহর কাছে দিবেন, এই আল্লাহর কাছে জবাব দেওয়ার মানদণ্ডটা কি? আপনাকে আল্লাহ আপনাকে একটা বিধান দিয়েছেন, আপনি সেই বিধানকে মানেনই না, উল্টা বিকৃতি করেন, অপপ্রয়োগ করেন, আবার বলছেন আল্লাহর কাছে জবাব দিবেন। তো আল্লাহ তো আপনার জবাবটা শোনার জন্য আপনাকে সুযোগই দিবেন না। কারণ কি? কারণ আপনি তো আগে জবাব দেওয়ার যে তরিকা, সেই তরিকাই তো অবলম্বন করেন নাই। তো সহজ জিনিসটা এরকম, বাশিরা ইয়াসিরা ওয়ালা তুআসসিরার যে ব্যাপারটা, সেটা হলো যেখানে আপনি মূল পথে চলবেন, বিধানটাকে পুরোপুরি কমিটেড থাকতে হবে সেই বিধানের প্রতি, এরপরে সেই বিধানের সহজতা, সেই বিধানের কঠিনতা। ইখতিলাফ যখন আসে, বলা হয় যে হিজাব মুখ দেখানো যাবে, জায়েজ, রুখসত, আজিমত, এই প্রথম ব্যাপারগুলো কখন আসবে? যখন আপনি পর্দা জিনিসের আগে মৌলিক বাস্তবতাকে মেনে নেবেন, অ্যাকসেপ্ট করবেন যে হ্যাঁ, জিলবাব মানে এটা, খেমার মানে এটা, হিজাব মানে এটা, আমি যেটা করি সেটা না, এরপর আমি রুখসতকে বেছে নিলাম, যেন মানে মূল বিধানটাকে আপনার স্বীকার করতে হবে। এখন আপনার ব্যক্তিগত মানার ক্ষেত্রে যদি কমতি থাকে, এটা দায় আপনার, কিন্তু মূল জিনিসটা আপনাকে স্বীকার করে মেনে নিয়েই তারপরে হচ্ছে আপনি নিজের জন্য কোনটাকে গ্রহণ করবেন, সেটা ভিন্ন ব্যাপার। কিন্তু এখন সহজ মানে যদি আপনি এমন করে ফেলেন যে সবার জন্যই অপপ্রয়োগটাকে, আয়াতের তাহরিফটাকে আপনি কি করে দিচ্ছেন, বিদ্যমান বাস্তবতা এটাই মাসালা বলে দেন, তখন তো সেটা সহজ। আচ্ছা, এখানে ওই যে মানে হায়দ্রাবাদের যে ঘটনাটা বললেন, তো আমাদের দেশেও কিন্তু রিসেন্টলি এই ঘটনাগুলো খুব বেশি বেশি ঘটছে। বারবার মিডিয়াগুলো ইনিয়ে বিনিয়ে এই কথাগুলোকে জিজ্ঞাসা করার চেষ্টা করছে যে আপনারা এই পর্দার ব্যাপারগুলোকে বা পোশাকের ব্যাপারগুলোকে কিভাবে ডিল করবেন। তো এখানে আসলে একটা জানার বিষয় হচ্ছে যে ধরেন এমনিতেই মানে আমাদের দেশ তো আর শরীর রাষ্ট্র না, এখানে মানে শরীর বিধিবিধানগুলো রাষ্ট্রীয়ভাবে কায়েম নাই। যদি ধরেন কায়েম থাকতো, সেক্ষেত্রে আসলে একটা ইসলামী রাষ্ট্রের যিনি রাষ্ট্রনায়ক বা হাকিম যিনি হন, তার আসলে এই পোশাক আশাকের ক্ষেত্রে বিধি আরোপ করার ক্ষমতা কতটুকু থাকে, বা এই ক্ষেত্রে তার অবস্থানটা কি হয়? আচ্ছা, আমি এখানে আসলে এই আলোচনার চেয়ে এটা একটা মুকদ্দমা, এটা একটা ভূমিকা আমি টানতে চাই। সেটা হলো, আপনি যখন একটা ইসলামী রাষ্ট্রকল্পকে চিন্তা করবেন, সেখানে কিন্তু শুধুমাত্র এইটাই মূল বিষয় না, সেটার সাথে সামাজিকভাবে আমর বিল মারুফ নাহি আনিল মুনকারকে প্রতিষ্ঠা করার একটা ব্যাপার আছে। একজন রাষ্ট্রপ্রধানের দায়িত্ব হলো সমাজটাকে এমনভাবে বিল্ড আপ করা যেন অটোমেটিক্যালি ওই সমাজের প্রত্যেকটা অংশ ব্যক্তিগত উদ্যোগে মানার জন্য কি হয়ে যায়, প্রস্তুত হয়ে যায়, না হলে ওই রাষ্ট্র ফল করবে। এটাই আধুনিক সমাজের, আধুনিক রাষ্ট্র ব্যবস্থার বাস্তবতা, যে যেখানে আপনি যদি পরিপূর্ণভাবে সামাজিকভাবে কি করতে না পারেন, কোনো আদর্শকে যদি প্রতিস্থাপন করতে না পারেন, তাহলে আপনি ওই আদর্শের শুধু মাত্র কিগুলো দিয়ে, রুলস রেগুলেশন দিয়ে আপনি মানুষকে নিজের দিকে আকৃষ্ট করতে পারবেন না। তো সুতরাং পোশাকের ক্ষেত্রে একই কথা। প্রথম কথা হলো, আমাদেরকে প্রাথমিকভাবে পোশাকের মাসালা, পোশাকের প্রতি মোটিভেশনটাকে জারি রাখতে হবে। এক নম্বরে মোটিভেশন, কারণ এটা আমরা দেখতে পাচ্ছি না, আমাদের অনেক ভাই বোনেরা আছেন না যারা এক সময় দিনের উপরে চলতেন, এখন দিনের উপরে চলে। তো এই যে এরপরে সেই দিনের উপরে যে পোশাকটাকে ধারণ করেছে, পরিবারের সাথে যুদ্ধ করে অনেক বোনেরা টিকে থাকে পোশাকের উপরে, এটা কিসের মাধ্যমে? এটা তো মোটিভেশন, এটা তো কেউ তাকে জোর করে প্রয়োগ করে না। তো এই মোটিভেশনটা যদি রাষ্ট্রীয়ভাবে হয়, এই মোটিভেশনটা যদি সমাজের মধ্যে ইন জেনারেলি জায়গা থেকে হয়, তাহলে অবস্থাটা কেমন হবে? তো আমরা তো আশা করতে পারি মিনিমাম 80% চেঞ্জ হবে, বাকি 20% দুনিয়া সব যুগেই খারাপ ছিল, এটা থাকবেই। দুনিয়ার সব যুগেই 20% ছিল যারা সবসময় বিরোধিতা করবে, ওটা মূল কনসার্ন না। তখন 80% এই জায়গা থেকে চলে আসবে, ঠিক আছে? তো এটা একটা বাস্তবতা, এটা একটা বাস্তবতা। একটা ব্যাপার হলো,
সরাসরি কোনো বিধান সরাসরি প্রয়োগ করা যায় না, অনেকগুলা ধাপ পেরোতে হয়, একটা একটা ধাপ পেরিয়ে সেটা সামনের দিকে এগোনো যায়। তো এটার মানে এই না যে আমরা এটা বলবো যে তার হাফ প্যান্ট পরার অধিকার থাকবে, যা কিছু করতে পারবে, এটা আমরা বলবো না। আমাদের কাছে হলো দাওয়া, আমাদের কাছে হলো তার পর্যন্ত বিধানটাকে সুন্দরভাবে উপস্থাপন করা এবং তার মনকে তৈরি করা এই বিধান মানানোর জন্য, এবং ওই পরিবেশ তৈরি করার জন্য যা যা করা দরকার সেটা আমরা করব, করে দেওয়া। তো আপনি যখন যদি বলেন যে সে ইসলাম বিরোধী বা ইসলামের মেজাজের সাথে যায় না, এমন কাজ করার অধিকার আছে, এটা যখন আপনি মুখে বলে দিবেন, এটা যখন আপনি তাকে পরিপূর্ণ রাইট দিয়ে দিবেন, তখন আপনি সে প্রথমেই আপনি তাকে ঈমান আনায় ফেললেন যে এটাই ইসলাম। তো ওটা তো ইসলাম না। আপনি তাকে ওই রাইটটার ব্যাপারে আপনি তাকে রাইটটা দেওয়ার কথা, তাকে রাইটের পরিপূর্ণ রাইট আপনি তাকে দিবেন না, সেটা বলবেন না, সে তার মতোই চলবে, সেটা আপনার মেজাজের মধ্যে থাকবে। আপনি কি করবেন, মানে মৌখিকভাবে তাকে ব্যাপারে স্বীকৃতি আপনি দিবেন না, আপনি আপনার কর্ম পরিকল্পনা যেভাবে করা দরকার অটোমেটিক্যালি পরিবর্তন, অনেকে পরিবর্তন হচ্ছে। আমাদের দেখায়, আমাদের নেটওয়ার্কের মধ্যে অনেকে আছে না যারা কোন লাইফ থেকে কোন লাইফে চলে এসেছে, এটা কিসের মাধ্যমে হয়েছে, এটা দাওয়ার মাধ্যমে হয়েছে। এখন মনে করেন ইসলামের রাষ্ট্রের ব্যাপারটা আসলে অনেক সহজ, কারণ ইসলামের রাষ্ট্রের শাসক যা বলবে তাই এরকম। কিন্তু এই যে আমাদের যে রাষ্ট্রে আমরা বসবাস করছি, যেখানে হচ্ছে যে শরীয়ত নাই, ইয়া নেই, তো এখানে যখন একটা ধরুন কোনো একটা ইসলামপন্থী দলই যারা হয়তো ক্ষমতা যেতে চাচ্ছে বা একটা সময় যাবে, বা তো সেক্ষেত্রে আসলে তাদের কর্মপন্থাটা আসলে কি ধরনের হওয়া উচিত বলে পোশাকের ব্যাপারে? আচ্ছা, পোশাকের ব্যাপারে প্রথম কথা হচ্ছে তাদের বক্তব্যটা সামগ্রিক হওয়া উচিত। আমাদের রাজনীতিবিদ, আমরা বর্তমান সময়ে যে বক্তব্যগুলো শুনছি ইসলামী দলের, তাদের বক্তব্যটা এককেন্দ্রিক এবং একতরফা, তাদেরকে বিশেষ সুবিধা দেওয়ার মতো আলোচনা হয়ে যাচ্ছে। আর যদি এমন বলা হতো এবং মানুষ সেটার বিরোধিতা করছে না, বা বিরোধিতা করলেও সেটা বিরোধিতা অন্য আঙ্গিকে করছে। আমি যদি বলি, যদি কোনো আজকে ইসলামী রাজনীতিবিদ যদি এই কথাটা বলতো যে আমরা ক্ষমতায় গেলে আমরা কওমি মাদ্রাসাগুলোকে একটা আলাদা ভাতা দিব, মান্থলি তাদেরকে 1 কোটি টাকা তাদেরকে ডোনেট করবো, যেটা স্কুল কলেজকে দিব না, কেমন আউটবাস্ট রিয়াকশন হতো, সবাই মিলে কি বলতো? কারণ একটা অন্য সুবিধা দেওয়া হচ্ছে যেটা সবার মধ্যে সম্মিলিতভাবে হওয়া উচিত। অথবা যদি তারা এসে বলে যে আমরা দলিত জনগোষ্ঠীকে, আমরা চাকমা জনগোষ্ঠীকে একটা বিশেষ এই সুবিধাটা দিব, অথচ সেই সুবিধাটার হকদার পুরো দেশবাসী, তাহলে কেমন আউটবাস্ট হতো? এই ক্ষেত্রে সেটা কেন হচ্ছে না? কারণ ওইটাকে যেমন মানুষ একটা বৈষয়িক বাস্তবতা হিসেবে নিচ্ছে, এটাকে বৈষয়িক বাস্তবতা হিসেবে নিচ্ছে না, কারণ এটা আদর্শিক বাস্তবতা। তাই তো যখন আপনি বলছেন, ইসলামী দল যখন এই কমিটমেন্ট দেয় যে আপনারা যা ইচ্ছে তা পড়তে পারবেন, আমরা এই কমিটমেন্ট দিচ্ছি, তো এটা তো আপনার আদর্শিক যে স্ট্যান্ডার্ড, এই স্ট্যান্ডার্ডকে প্রশ্নবিদ্ধ করে। আপনার আদর্শিক স্ট্যান্ডার্ড তো এটা না। তো আপনি ওইটাকে যদি আদর্শিক স্ট্যান্ডার্ড মনে করেন, তাহলে এটাকে কেন আদর্শিক স্ট্যান্ডার্ড মনে করছেন না? এই ক্ষেত্রে আপনি কেন এই কথাটা বলছেন? তো সেই ক্ষেত্রে ইসলামী দলের কমিটমেন্টগুলো পোশাকের ক্ষেত্রে এটা হওয়াই উচিত না, বা এটাই তাদের বলাটাই উচিত না যে আপনি যা খুশি তা করতে পারবেন, আমরা কিছু বলবো না। ব্যাপারটা এমন না, বরং আমার মনে হয় এই আলোচনাটা আসবে না। তারা যখন প্রশ্ন করবে যে একটু কৌশলী হয়ে তাদের উত্তরগুলো দিতে হবে, তারা যখন বলবে যে আমরা পোশাকের স্বাধীনতা পাবো কিনা, বলতে হবে যে পোশাকের ব্যাপারে আমাদের স্ট্যান্ডার্ড যেটা, আমরা ইসলামী নিয়ম নীতিমালার পোশাকের প্রতি আপনাদেরকে উৎসাহিত করব, এবং আমাদের বিশ্বাস আপনারা যখন ইসলামের পোশাক কেন্দ্রিক আল্লাহ তাআলার দেওয়া বিধানের সৌন্দর্যটা অনুধাবন করতে পারবেন, আমরা আশা করি অটোমেটিক্যালি দিল থেকে আপনারা এটাকে মেনে নেবেন। এটাই তো কৌশল, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই করেছেন, সাহাবীরা তো এটাই করেছেন দাওয়াতি। তো এটা উচিত। কিন্তু আপনি যদি বলেন যে এটাই ইসলাম, আপনি যা খুশি করেন, আমরা কিচ্ছু বলবো না, তো যদি আপনি তাকে স্বীকৃতি দিতে, আপনার ওই জায়গায় যদি আপনি আদর্শিক হইতে পারেন, ওই জায়গায় যদি আপনি পলিসি সাবমিট, বা ওই জায়গায় যদি আপনি বলতে পারেন যে আমরা অর্থনীতিতে এই করবো সেই করবো, বাজেট দিব, ভাতা দিব, তো এবং ওটা নির্দিষ্ট গোষ্ঠীকে বিশেষ সুবিধা দেওয়ার দিকে আপনি জানি না, কারণ কি আপনি জানেন রিঅ্যাকশন হবে, কিন্তু এই জায়গাটা কেন আপনি এভাবে ছাড় দিচ্ছেন? অর্থাৎ অন্যান্য জিনিসের ক্ষেত্রে যেরকম আসলে ব্যাপক রাখা হচ্ছে, এখানেও আসলে এরকম থাকা উচিত। আচ্ছা, আমি একটু আরেকটা প্রসঙ্গে যাই, সেটা হচ্ছে আমরা এই যে কিছুদিন আগে দেখলাম যে কোন এক দলের একজন উনি আলোচনা করছিলেন পর্দা নিয়ে, বলছিলেন যে যারা নিকাব করে মুখ ঢেকে চলে, তিনি বলছিলেন যে ইহুদিদের মধ্যে, মানে ইসলামের শুরুর যুগে যখন পর্দা নাজিল হচ্ছে, ওই সময়কার ইহুদিদের মধ্যে যারা বেশ্যা বলতে পারি আমরা, বা যারা ব্যভিচারিণী ছিল, জিনাকার ছিল, তারা হচ্ছে মানে সমাজের মানুষের সামনে মুখ দেখাতে যাতে না হয়, নিজেদের পরিচয়কে আড়াল করার জন্য মূলত তারা মুখ ঢেকে চলাফেরা করতো, এবং পর্দাটা ওখান থেকে এসেছে এই ধরনের। এবং এটা ইসলামের কোনো বিধান না, ইসলামের কোনো কালচার না, বরং এটা হচ্ছে ইহুদিদের মধ্যে, তাও ভালো ইহুদি না, যারা ইহুদিদের মধ্যে যারা ব্যভিচারিণী, তাদের কালচার ছিল এটা, এবং ওখান থেকে এটা আমাদের মুসলিম সমাজের মধ্যে এসেছে, নাউজুবিল্লাহ। তো এই ধরনের কিছু কথাবার্তা কিন্তু তিনি বলেছেন। আপনি আমাকে একটু বলবেন যে আসলে প্রথমত ওই সময়কার বাস্তবতা কি ছিল, আর তার এই কথাটা কতটুকু ঠিক বেঠিক? এটা আমরা যদি বলি, এটা হলো তার পর্দার প্রতি বিদ্বেষ থেকে উচ্চারিত একটা শব্দ। যদি সে এটা না বলে, এটা বলতো যে যারা ব্যভিচারিণী তারা নিজেদেরকে আড়াল করে, কথাটাকে আমরা স্বাভাবিকভাবে নিতাম। কেন স্বাভাবিকভাবে নিতাম? স্বাভাবিকভাবেই কেউ অন্যায় কাজ করলে আড়ালেই করে,
হুম তো এটা যদি শুধু ইহুদি গোত্রকে স্পেসিফাই করে, সেটার বাস্তবতা, ঐতিহাসিক বাস্তবতা থাকতে পারে বা আছে, কিন্তু সেটার সাথে ইসলামে পর্দা বিধান আসার সাথে সম্পৃক্ত না। কারণ বর্তমান সময়ে তো এমন অনেক থাকতে পারে যেখানে মুসলমান না, বাট সে কোনো বেবিচারেনি, তো সেও তো অনেক সময় দেখা যায় নিজেকে আড়াল করছে, নিজেকে বোরকা পরে, বা দেখা যাচ্ছে এরকম অনেকে আছে যারা ইসলামের নাম নিচ্ছে, কিন্তু কি করতেছে, সে আসলে কাজ করে ইসলামিক কাজ। ঠিক আছে, তো কোনো সময়ের ঐতিহাসিক বাস্তবতার কারণে যদি কেউ মনে করে যে ইসলামে এই বিধানটা সবাই এই কারণে এসেছে, এর একটা বড়সড় তার অজ্ঞানতা এবং একটা চরম লেভেলের মূর্খতা। ইসলাম সম্পর্কে ন্যূনতম ধারণা না থাকার ব্যাপারে, পর্দা বিধান সম্পর্কে ন্যূনতম ধারণা না থাকার মূর্খতা। আমরা যদি কেউ বিদেশি খাবার খাই, তাহলে কি আমি ওই বিদেশি হয়ে যাই? আমি তো এই দেশেই মানুষ। তো সেমভাবে যখন কোনো বিধান যেটা আমাকে ইসলামের জন্য দেওয়া হয়েছে, সেটা সাথে অন্য কিছু মিলতেও পারে, স্বাভাবিক, মেলা স্বাভাবিক। কারণ ইহুদি এবং খ্রিস্টানদের অনেকগুলো রিফরমেশন তো ইসলামই করে দিয়েছে। শিখের সাথে আমাদের অনেক কিছু মিলে যায়, তারা দাঁড়িয়ে রাখে, আমরা দাঁড়িয়ে রাখি, তারা পাগড়ি পরে, তাহলে আমরা কি শিখ হয়ে গেছি? না, ব্যাপারটা এরকম। আর আরেকটা বার হলো, যখন কোনো জাতির সাথে ইসলামের কিছু শেয়ারের মিল থাকে, তখন ইসলাম ওই জিনিসটাকে তাদের অনুসরণের নামে তাদেরকে ওইটা পালন করতে বলে। যেমন আমি আরেকটু সহজ এটা উদাহরণ দিলে বুঝে আসবে। সেটা হলো, আমরা একটা ঘটনা আছে যেখানে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আজারবাইজানের নিয়োগ করা কিছু উম্মালকে, কিছু কর্মচারীকে চিঠি লিখেছিলেন। তো সেই চিঠির মধ্যে তিনি আজারবাইজানের লোকদের উদ্দেশ্যে বলেছিলেন যে আলাইকুম বিল্লাবসাতিল মাদিয়া, বা অন্য রিওয়ায়াত আছে আলাইকুম বিলিবাসি আবিকুম ইসমাইল। এই কথাটা আছে যে তোমরা তোমাদের পিতা ইসমাইল এবং অথবা তোমরা তোমাদের মাদ ইবনে আদনান নামে একজন কোরাইশের শাখা গোত্র ছিলেন, যিনি আজারবাইজানে চলে গিয়েছিলেন, তোমরা তাদের পোশাক অনুসরণ করো। কেন? কারণ, এবং এর সাথে এটা বলছেন ওয়াইয়াকুম ওয়াহাদিউল আজম ফাইন্না শাররাল হাদি হাদিউল আজম। এই কথাটা কেন বলেছিলেন? কারণ তৎকালীন সময়ে আজারবাইজানের ওই মাদ ইবনে আদনানের যে শাখা গোত্রগুলো ছিল, তাদের নারীরা পর্দা, নিকাব, হিজাব, শরীর পরিপূর্ণ ডেকে আড়াল করে চলতো। তো তাদের এই চলাটা কি এমন যে সেটা ইসলামের সাথে সাংঘর্ষিক কিছু? ইসলাম তো এটা করতে বলেছে। তো তাদের জিনিসটা যদি ইসলামের সাথে মিলে, তখন তাদেরকে তাদের মতো করে অনুসরণ করতে বলাটা একটা কৌশল, যে এটা তোমাদের মধ্যে আছে, এটা তো ইসলামে আছে আগে থেকে, এটা তো ইসলামে আছে, আমরা তো এটাই বলি, তোমরা তো আগে থেকে এটা অনুসরণ করার দ্বারা আসলে ইসলামকে অনুসরণ করা হচ্ছে। কিন্তু যদি সেটা তার আদত, সেটা তার আগে থেকে অভ্যাস, পরে সেটা ইসলামের কারণে সেটা ইবাদতে পরিণত হচ্ছে। এখন কেউ যদি ইসলাম পূর্ব সময়ের বাস্তবতাটাকে বলে যে ওই সময় এটা ছিল, এটা তো ওদের অভ্যাস ছিল, এটা তো ইসলামের কোনো কিছু না, ভুল কনসেপ্ট। নামাজ তো ইয়াকুব আলাইহিস সালামের সময় ছিল, নামাজ তো মুসা আলাইহিস সালামের সময় ছিল, তাই নামাজ কি এরকম যদি বলো যে এটা শুধু ওই সময় ছিল, এই সময় না। পোশাকের ক্ষেত্রে বলা হয় যে লম্বা পোশাক আরবের সংস্কৃতি ছিল, গরম ছিল, এটা সুন্নাহ কিছু না। ব্যাপারটা এমন হচ্ছে, আগে থেকে থাকা এক বিষয়, আরেক বিষয় সেটার প্রতি উৎসাহিত করেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বিষয়ের প্রতি উৎসাহিত করেছেন কিনা, ওই বিষয়ে কোনো ওহী এসেছে কিনা, এটা খোঁজা। পোশাকের ব্যাপারে, ঢিলাঢালা পোশাকের ব্যাপারে, ইসলামী পোশাকের ব্যাপারে সুন্নাহর কিছু কনসেপ্ট তো আছেই, যেখানে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিভিন্ন আসার থেকে পাওয়া যায় যে লুঙ্গিতে ময়লা লেগেছিল, চাদরে তিনি সেটা নিচ থেকে খুলে নামাজ পড়িয়েছিলেন। তার মানে কি, পোশাকের একটা কনসেপ্ট আছে। তো ব্যাপার হচ্ছে সেটা যদি ইসলাম পূর্ব সময় থাকে ফাইন, কিন্তু সেটা মানে এই রাজ্যে ওটার কারণে আমাকে সেটা অনুসরণ করলেই এটা ওই রীতিনীতিকে অনুসরণ করছি, ব্যাপারটা এমন না। আমি করছি ইসলাম আমাকে দিয়েছে বলে, আগের সাথে মিলতে পারে। তো সুতরাং যারা এই কথাগুলো বলে যে এটা বেবিচারিনীরা পড়তো, এটা ইসলামের ছিল না, এটা আসলে ইসলাম সম্পর্কে তার মূর্খতায়, চূড়ান্ত একটা মূর্খতা, এটা ছাড়া কোনো কিছুই না। আচ্ছা, আমরা মোটামুটি একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আমি লাস্ট যাওয়ার আগে আপনাকে একটা বিষয় জিজ্ঞেস করি। আমাদের অনেক মা বোনদের মনে একটা দুঃখ আছে যে আমরা পর্দা, নিকাব, হিজাব, মানে পর্দার আলোচনা যখন আসে তখন আমরা শুধু নিকাব, হিজাব এগুলো নিয়ে আসলে কথাবার্তা বলি। আসলে পর্দার যে কনসেপ্টটা ইসলামের মধ্যে আছে, এটা কি শুধুই নারী কেন্দ্রিক কোনো কিছু, নাকি আসলে এটা পুরুষদেরও একটা ব্যাপার আছে? পুরুষদেরও একটা এই ব্যাপারটা কিন্তু খুব কম আলোচনা হয় আমাদের সমাজের মধ্যে। তো এই মানে পুরুষদের পর্দাটা আসলে কেমন হবে? আচ্ছা, পুরুষদেরকে সম্পূর্ণরূপে একদম প্রথম আয়াতে বলছে ফাইদা সাআলতুমুহুন্না ফাসআলুহুন্না মিন ওয়ারাই হিজাব। যখন তোমরা তাদের কাছে কোনো কিছু চাবে, আড়াল থেকে চাও, তার মানে তাকে আগে থেকেই নিষেধ করে দেওয়া হচ্ছে, তুমি তার সামনে যাবেই না। সে পর্দা করবে যখন তোমার সামনে আসার প্রয়োজন হবে। মানে ব্যাপারটা, নারীদের পর্দার ব্যাপারটা নারীদের দিক থেকে পুরুষের কাছে আসার জন্য হবে। অর্থাৎ তার মানে কি, নারীর জন্য পুরুষের মজলিসে যাওয়া বা পুরুষ চলাচলের জায়গা দিয়ে যাওয়ার একটা অ্যাক্সেস তাকে দেওয়া হয়েছে উইথ হিজাব, উইথ নিকাব, জিলবাব। তো পুরুষকে নারীর অন্দরমহলে যাওয়ার অ্যাক্সেসই দেওয়া হয়নি, তাকে বলছে তুমি আড়ালেই থাকো। এক। দুই নাম্বার, যদি দেখা যাচ্ছে কি যে রাস্তাঘাটে তোমার মহলে কোনো নারী এসেছে, তোমার তার দিকে তাকার অনুমতি নাই, যেটা কি বলা হয়েছে, যেটা হাদিসের মধ্যে আছে, মানে নজর হেফাজতের ব্যাপারটা আছে, ঠিক আছে, যে তার দিকে তাকাতে পারবে না। তো পুরুষের জন্য এই বিধানটাকে আরো গুরুত্বপূর্ণ করা হয়েছে। কারণ কি? কারণ এটার মধ্য দিয়ে
তার যে ফিতনা বা তার যেটা ফায়াতুমা আল্লাযী ফি কলবিহি মারাদ, তার যে মনের মধ্যে ফিতনা আসা, এটা আল্লাহ তাআলা কি বলছেন? ফায়াতুমা আল্লাযী ফি কলবিহি, বলেন না যে তোমার অন্তরে রোগ থাকবে। নারীকে বলেন না যে কি তুমি আওয়াজ কম করে এইভাবে বলবে না যে তোমার মনের মধ্যে যেন রোগ থাকলে সেই রোগটা প্রকাশিত না, বরং বলে যে তার মনে রোগ থাকতে পারে। দ্যাট মিনস পুরুষের জন্য এই জিনিসটা আরও অনেক বেশি জরুরি। সে নিজের নজর হেফাজত করবে, নিজের জবান হেফাজত করবে, নিজের লজ্জাস্থান হেফাজত করবে, এবং সে এরকম করবে না। এবং এই যে মানে এবং সে সাথে একটা মেয়ে যদি বেপর্দা যায়ও, পর্দাহীন, কিন্তু এই জায়গা থেকে পুরুষের জন্য এটা বৈধ হয়ে যায় না যে সে বেপর্দা বলে আমি তার দিকে তাকাবো। তার দিকে তাকাবো বা তাকে কোনোভাবেই কি করার, এই উপভোগ করার বা তাকে দর্শন করার বা যেটা হইতে পারে, এটার রাইট আমাকে আছে। মানে যেখানে তাকানোরই আসলে অনুমতি নেই, সেখানে অন্য কিছু করার তো প্রশ্নই আসে না। এবং ওই পর্দার যে আয়াত ছিল দৃষ্টি অবনত করা, সেখানে কিন্তু নারী এবং পুরুষ দুজনের কথাটা একসঙ্গে আলোচনা হচ্ছে আয়াতের মধ্যে, যে কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ফুরুজাহুম। তো আসলে পর্দাটা শুধু নারীর জন্যই না, এখন আসলে নারী পুরুষ সবার জন্য। তো লম্বা সময় আমরা আসলে কথা বললাম। শেষ মুহূর্তে যাওয়ার আগ দিয়ে যদি আপনি আমাদের যারা দর্শক শ্রোতা আছে, এই পর্দা, জিলবাব, হিজাব বা ওভারঅল মানুষের যে ফিতরাত, পুরো ব্যাপারটা নিয়ে যে আমরা আলোচনা করলাম, তো এটা নিয়ে যদি আমাদের দর্শকদেরকে বলার কোনো মেসেজ আপনার থাকে। আজকে আমরা যে আলোচনাটা করলাম, এই আলোচনাটা আসলে অনেক ভারী আলোচনা ছিল, যেখানে আমরা মূলত মাসাইল আলোচনা করি নাই, আমরা আলোচনা করছি তাত্ত্বিকতা, তাৎপর্য, হিজাব, নিকাব, জিলবাব, এগুলো শরীয়ী ভিত্তি, বাস্তবতা কেন আমাদেরকে করতে হয়। তো এই পুরো আলোচনা থেকে আমি একটা সারাংশে আপনাদের কাছে বলবো, সেটা হচ্ছে যে পর্দাটা আসলে প্রথমত আমার পোশাক পরিচ্ছদ যতটা না, তার চেয়ে আমাকে অন্তরে আগে ধারণ করতে হবে। আমি যদি অন্তরে পর্দাকে ধারণ না করি, তাহলে আমার মনের মধ্যে এই প্রশ্নগুলো আসবে যে আমাকে এই পর্দা কেন করতে হবে, এই পর্দা করে লাভটা কি, দেখা যায় না বিশ্বের মধ্যে অন্য অনেকে তো পর্দা করছে না, বা আজহারাতেও এই আছে, কাতারেতেও এই আছে। এই প্রশ্নগুলো কখন আসে? যখন আপনি সুযোগ খুঁজছেন, যখন আপনি কি চাচ্ছেন, একটা ছাড় চাচ্ছেন। তার মানে কি? তার মানে আপনি আগে ওই বিধানটাকে মনের মধ্যে আত্মস্থ করেন নাই। যে নারী মনের মধ্যে, যে পুরুষ পর্দাটাকে আগে তার দিলের মধ্যে আত্মস্থ করে, অন্তরের মধ্যে সেটাকে ধারণ করে, তখন তাকে আসলে মোটিভেশন দেওয়া লাগে না, তার মোটিভেশনের দরকারই পড়ে না। তখন সেটাই স্বীকারই করতে পারে না যে আমাকে কেউ দেখবে। ঠিক আছে? এবং আমি গতকালকে একটা নিউজ পড়েছি, সেই নিউজের মধ্যে আছে 6 মাস যাবৎ সুমন নামে এক যুবক গ্রামে খুঁজে পাওয়া যাচ্ছে না। সে কই? 6 মাস পর দেখা গেল তার হাড়গোড় মাটির ভিতর থেকে উদ্ধার করা হয়েছে। কেন? পরে তদন্ত করে জানা গেল সে তার কোন এক বন্ধুর স্ত্রীকে কুপ্রস্তাব দিয়েছিল এবং তার হাত ধরার চেষ্টা করেছিল। এই জন্য তার স্বামী তাকে খুন করে, ওই ছেলেকে খুন করে মাটির মধ্যে পুঁতে রেখেছে 6 মাস যাবৎ, কোনো খবর নেই। তার মানে কি? এটা আসলে ধারণ করার জিনিস। পর্দা এই জিনিস একটা আত্মমর্যাদা। এই আত্মমর্যাদাকে আপনাকে মনে ধারণ করতে হবে যে আমাকে কেউ কেন দেখবে, আমি কেন কারো দিকে তাকাবো। এই জিনিসটা যখন আমি মনের মধ্যে ধারণ করব, অটোমেটিক্যালি আমি সমস্ত ইখতিলাফের ঊর্ধ্বে গিয়ে এটাকে মেনে নিতে আমি কি পাবো? জোরটা পাবো। আপনাকে যারা বলে যে তোমার এই ছাড় আছে, এটা বেবিচারীদের পোশাক ছিল, তারা নিজেরাও পর্দা করে না, তাদের পরিবারে কেউ পর্দা করে না, তারা এটা চায়ও না যে আপনিও পর্দা করেন। যদি এমন হতো যে তাদের সবাই পর্দা করে, তারা খুব শরীয়তের উপর আমল করে, এই জন্য তারা শরীয়তের সহজতাগুলো সমাজের মধ্যে বিস্তার করতে চাচ্ছে। ব্যাপারটা তো এমন না, তারা নিজেরাও পর্দা করে না, তাদের পরিবারে কেউ পর্দা করে, এই জন্য চায় যে আপনিও পর্দা না করেন। এটাই বাস্তবতা। তো আমরা এই বিষয়গুলোকে বুঝবো, আমরা ইসলামী শরিয়াকে অ্যাজ ইট ইজ এভাবে ধারণ করব, তাহলে ইনশাল্লাহ আমাদের জন্য শরিয়া বুঝা, শরিয়ার উপর আমল করা এবং শরিয়তকে ধারণ করাটা সহজ হবে। প্রিয় দর্শক, বেশ লম্বা সময় ধরে আমরা হিজাব, নিকাব, ফিতরাত, শরিয়াত এবং পর্দার নানান বিষয় সমকালীন এবং আগের সব কিছু নিয়ে আমরা আলোচনা করছিলাম। আশা করি আমাদের এই পডকাস্ট থেকে আপনারা উপকৃত হয়েছেন, এবং আমাদের এই পডকাস্টগুলো নিয়ে যদি আপনাদের কোনো পরামর্শ থাকে, আপনাদের কোনো মতামত থাকে, সেটাও আমাদেরকে অবশ্যই মন্তব্য ঘরে আপনারা জানাতে ভুলবেন না। তো আজকের মতন আমরা বিদায় নিচ্ছি। আল্লাহ যদি তৌফিক দান করে, তাহলে ইনশাআল্লাহ তাআলা আগামী কোনো পর্বে আমরা অন্য কোনো একটি বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।